আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আজকে মডিউল যেটা হোয়েরেন, আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষার ধরনটা কেমন হয় এবং কোনটার জন্য কি পরিমাণ সময় থাকে এবং কোনটার মধ্যে কতগুলো প্রশ্ন থাকে। যেমনটা এইখানটায় লেখা আছে, আমরা যদি দেখি টাইল আমরা কয়টা দেখতে পাচ্ছি দেখেন তো। ইনসগেসামট es gibt 4 Teile, না? 1, 2, 3 und 4 এবং এর ভিতরে আমাদের যেই শব্দগুলো মানে যে পার্টগুলো আছে এটার ভিতরে কি কোন জায়গায় থাকতে পারে এটা নিয়ে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা ওইটাই একটু বোঝার চেষ্টা করি যে কয়টা কি অবস্থায় থাকবে। একটা প্রথম দিকের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি টাইল আইনসে, এইখানে ফুন্ফ টেক্সটে সোয়াই মাল হইরেন। সো উই ফিল আমাদের এখানে দুইবার শুনতে পাবো, প্রথমটা দুইবার শুনতে পাবো এবং এইখানে ফোন টেক্সট, ঠিক আছে, 5টা থাকবে এবং এর ভিতরে আমাদের দুইবার করে শুনতে হবে। এখন এইখানে একটা কাহিনী আছে, প্রথম যেটা এইটার ক্ষেত্রে প্রথম যে অংশটা আছে এইখানে দেখবেন যে Aufgaben ein von 1 bis 10 5টা আছে, তার মধ্যে আবার 10টা প্রশ্ন, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি খটকাটা কোথায়? 10 দিয়ে 5 রে যদি ভাগ করা হয় তাহলে হয় 2, তাহলে প্রত্যেকটা প্রশ্ন হবে জোড়া জোড়া। Es gibt 2 Aufgaben, প্রত্যেকটা প্রশ্নের ভিতরে দুইটা করে অংশ থাকবে এবং প্রত্যেকটার ভিতরে থাকবে richtig falsch, একটার ভিতরে থাকবে richtig falsch এবং পাশাপাশি থাকবে a b oder c, তিনটাই পূরণ করতে হবে। এর পরেরটায় আমরা যদি যাই, পরেরটায় দেখতে পাচ্ছি যে ein Text einmal hören, ein Text wie viel einmal hören এবং এখানে প্রশ্ন আছে 11 থেকে 15 পর্যন্ত, von 11 bis 15। এইখানেও a b oder c, was ist richtig, এইটা ফিল আপ করতে হবে। Teil 3 ein Text einmal hören এবং এখানে প্রশ্ন 16 থেকে 22 পর্যন্ত, von 16 bis 22, এইখানেও richtig oder falsch, এটা দিতে হবে। এবং তারপরেরটায় গিয়ে আমরা আবার পাইলাম ছয়মাল হইরেন। সো আমরা পুরা জিনিসটা দিয়ে প্রথম যেটা বুঝতে পারলাম যে আমাদের প্রথম যেই প্রশ্নটা আছে এবং শেষের যে প্রশ্নটা আছে এই দুইটাতেই আমরা শুধুমাত্র দুইবার শুনতে পাবো, আর বাদবাকি মাঝখানের যে দুইটা আছে বাইডেন নূর আইনমাল, ঠিক আছে। এখন এটার জন্য আমাদের নিজেদের যে প্ল্যানগুলো আছে আমরা ওইগুলো সেট করার চেষ্টা করব এবং এখানে আমাদের টাইম লেজেনের মতো দেখার কোনো দরকার নেই। এক একটা রিডিং মানে টেক্সটের অডিও আসতে থাকবে, চলে যাবে, আসবে চলে যাবে। প্রথমটায় সময় থাকছে 10 মিনিট, তারপরেরটায় 5 মিনিট, তারপরটায় 8 মিনিট, তারপরটায় 12 মিনিট। তো 12 আর 8 20, 20 আর 10 30, 30 আর 5 35। ইনসগেসামট 35 Minuten এবং এর মাঝখানে এবং অন্যান্য সবকিছু মিলাই আর কি এটা দেওয়া, মাঝখানে ছোটখাটো একটা বিরতি থাকে প্রত্যেকটা টাইলের মাঝখানে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডের। কম বেশি আমরা সব জিনিসগুলো কথোপকথন দেখতে পারবো। যেমন সুম্বা স্পিল, প্রথমটা যদি আমরা দেখি এখানে আমাদের আনজাগেন, দুসজাগেন, আনকুন্ডিগেন, আনরুফ বে আন্টভোটা, তারপরটা ফরট্রাগ, ইনফরমাশিওনেন ওটা ফুইরুম। এইখানে নুমাদ্রায়ে যদি যাই তাহলে আমরা ইনফরমেলেস গেসপ্রেক সুইশেন সোয়াই পারজোনেন, দুইটা মানুষের ভিতরে ইনফর্মাল কথাবার্তা হবে, ওইটা দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। এবং শেষেরটায় কি আছে আইন গেসপ্রেক সুইশেন দ্রাই পারজন,
ইম রাডিও eine Diskussion। আমাদের মনে আছে আসোয়ে থাকতে আমরা একটা শেষের একটা পার্ট করছিলাম রাডিও, 2 জনের ইন্টারভিউ ছিল। এটা হচ্ছে ওই রকম, ওইটাও 2 বার করে বলতো, এটাও 2 বার করে বলবে। তুলনা পার্থক্য কোথায়? এইখানটায় ওইটা ছিল হচ্ছে শুধুমাত্র 2 জনের জন্য, আর এটা হচ্ছে 3 জনের জন্য। ওইটাও 2 বার করে বলতো, এটাও 2 বার করে বলবে। এটা হচ্ছে মোটামুটি প্রশ্নের একটা ধাপ যে কিভাবে কিভাবে করে হবে। প্রথমটায় আমরা আবার যদি দেখি 1 থেকে 10, 10টা প্রশ্ন, সেন পুংট, তারপরেরটায় 5, 5টা করে, তারপরেরটায় হচ্ছে জিবেন 7টা, তারপরেরটা হচ্ছে 8টা। সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রথমটায়, এবং প্রথমটা ভিতরে হচ্ছে জোড়া জোড়া প্রশ্ন থাকে। তো আমাদের এখানে যদিও আমরা হিসাব করে পাইলাম হচ্ছে কত, 12 আর 8 20, 10, 30, 5, 35, কিন্তু এইখানে পুরা পরীক্ষার টাইম দেখবেন কি আছে, দেয়ার প্রুফিং স্টাইল হোয়েরেন ডাওয়ার্ড সিরকা 40 মিনিটেন। পাইছি আমরা এটা তথ্যটা, 40 মিনিট সময় পেলাম। এখন আমি এন্ডে haben Sie 5 Minuten Zeit die Lösungen in die Antwortbogen zu übertragen। এটা দিয়ে কি বুঝলাম শাফিন? সর্বশেষে আপনার কাছে 5 মিনিট থাকবে উত্তরগুলো উত্তরপত্রে ট্রান্সফার করানোর জন্য। তাহলে আমরা যখন প্রশ্নপত্র পাবো, প্রশ্নপত্রের ভিতরেই আমরা অ্যান্সারটা লিখে ফেলবো। সে যে আপনি যেভাবেই দেন না কেন, দাগ দেন, বিন্দু দেন, বা অন্য যে কোনো কিছুই হোক না কেন, আমরা প্রথমে প্রশ্নের ভিতরে লিখব। আর এই যে বাদ বাকি সব কয়টা প্রশ্ন, 10 আর 5 15, 15 আর 15 30, এই 30টা প্রশ্ন ট্রান্সফার করার জন্য আমাদের কাছে সময় থাকবে হচ্ছে 5 মিনিট। 5 মিনিট অনেক সময়, ঠিক আছে? এই 30টা ট্রান্সফার করার জন্য হচ্ছে এক্সট্রা 5 মিনিট সময় থাকবে। ওই সময় আর চিন্তা করার কোনো সুযোগ নেই, প্রশ্নের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, শুধু দেখবেন এটার এত, এটার এত, এটার এত। আর গয়েথেন ইনস্টিটিউটের পরীক্ষার আনফোর্ড বোগেনে যেই কাজটা করতে হয়, ওইখানে মানে রেগুলার টাইপের যেই ইয়া থাকে ওই রকম থাকে না, ওদের এরকম একটা 4 কোণা একটা বক্স থাকে, ঠিক আছে? ওই বক্সের ভিতরে শুধুমাত্র ক্রস দিতে হয়, এক মাথায় একটা ক্রস দিতে হয়, আরেক মাথায় একটা ক্রস দিতে হয়, শেষ। যদিও এই যে নিয়মটা, এইটা সঠিক যে আপনি চাইলে হচ্ছে পুরাটা ভর্তি করে তারপরে হচ্ছে এটারে এমনি করে দিবেন, ঠিক আছে? এটুকু করতে যথেষ্ট পরিমাণে সময় লাগে, যথেষ্ট সময় লাগে, এবং বক্সটা বেশ বড় থাকে। এই কাজ করার ভুলেও কোনো দরকার নেই, আমরা এই কাজ কাউকে করতে দিব না, কেউ করবেন না, সে যে যাই বলুক না কেন। এই দ্বিতীয় যে অপশনটা, এটা করাই যাবে না, শুধু ক্রস ক্রস ইনাফ। আবার এমনও না যে এর ভিতরে টিক দিতে হবে, টিক দিলে হবে না, অন্য যা যা উপায় আছে, যে ঠিক আছে আমি এর ভিতরে এমনে দিলাম, হবে না। আপনার হচ্ছে যদি মনে হয় যে না আমি এমনে করে ছোট্ট একটা ক্রস দিব, তাও হবে না। বুঝতে পারছি? তাহলে আমরা আমাদের ওই 5 মিনিটের ভিতরে অ্যাকচুয়ালি কাজটা কি করতে হবে? 5 মিনিটের ভিতরে আমাদের এরকমভাবে যত যত জিনিসপত্র দেওয়া থাকবে, এগুলোর ভিতরে হচ্ছে আমরা জাস্ট প্রশ্নটার সাথে দেখব যে ওইটার ভিতরে আমি আবেসে কোনটা দেওয়ার চেষ্টা করছি, রিসিস ফার্স্ট কোনটা দেওয়ার চেষ্টা করছি, ওইটাই আমরা পূরণ করব। এটুকু করলেই আমাদের কাজ শেষ। যদিও এই জিনিসগুলো আপনারা কম বেশি জানেন, তারপর আরও একবার ওইটা হুলেন করো। আমাদের এইখানটায় কি বলছে, জি কোয়েনেন ইন মডেল হোয়েরেন 30 Punkte erreichen die zur Gesamtbewertung in 100 Ergebnispunkte umgerechnet werden. Zum Bestehen der Prüfung müssen Sie mindestens 18 Aufgaben richtig lösen। তাহলে কি বুঝলাম আমরা এটা দিয়ে? 30টার ভিতরে 18টা অবশ্যই। তো ন্যূনতম 5 নাম্বার হচ্ছে 18, 30-এর ভিতরে 18 পাওয়া। আমাদের প্রত্যেকটা যে 100% হইতে হবে এমন কোনো কথা নেই,
পাস করতে গেলে ন্যূনতম 18 লাগবে, যত বেশি পাবো আমাদের হচ্ছে তত বেশি নাম্বার। এটার ন্যূনতম 60% হয় 18 দিয়ে করলে। তো এইটা হচ্ছে আমাদের মেনটেন করতে হবে, আমাদের যেইভাবেই হোক না কেন আমাদের 18টা অ্যান্সার করতেই হবে। এর মাঝখানে 2, 4, 5টা ভুল যাইতেই পারে, একটা দুইটা ভুল গেলে আমাদের কখনোই স্ট্রেসফুল হওয়া যাবে না, আমি তো এটা বুঝি নাই, এটা হয় নাই। বেশিরভাগ সময় পরীক্ষায় ইনটেনশন খুব কাজে লাগে। আপনি আন্দাজে বা অনুমান করে একটা দিবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 60-70% ক্ষেত্রে লেগে যাবে। যার যত ভালো শোনার অভ্যাস থাকবে, প্র্যাকটিস থাকবে, তার পরীক্ষায় অনুমান হচ্ছে তত বেশি কাজে লাগবে। এটা কোনো বিসিএস পরীক্ষা না, এইখানে কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং নাই। 30টা প্রশ্নে অ্যান্সার আপনি পারেন আর না পারেন, আপনাকে অ্যান্সার মাস্ট দিতেই হবে, আন্দাজে হইলেও চোখ বন্ধ করে হলেও দিয়ে আসতে হবে, ঠিক আছে? সো 30টাই আমরা অ্যান্সার করব, এটা হচ্ছে পরীক্ষার মেন বিষয়। তার মধ্যে থেকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 18টা মূলত পারতে হবে। এইটা 18টা না, আমি চাবো আপনারা নিজেদেরকে এমনভাবে রেডি করবেন যাতে পরীক্ষায় 28টা পাওয়ার যোগ্যতা অর্জন করে তারপরে পরীক্ষা হলে যাইতে পারেন। ন্যূনতম 25+ যখন আমাদের হইরেনে কন্টিনিউয়াসলি যে কোনো মডেল টেস্ট দিলে হওয়ার একটা অবস্থা থাকবে, তখন আপনি বুঝবেন আপনি হইরেনের মেন পরীক্ষা দেওয়ার জন্য রেডি গয়থিন ইনস্টিটিউটে। তার আগ পর্যন্ত আপনারা জাস্ট প্র্যাকটিস করে যেতে হবে, এটা হচ্ছে আমাদের আউটকাম। এখন প্রুফিং ম্যাটেরিয়াল, এইখানে জাস্ট ছোট মানুষের মতো কিছু কথাবার্তা বলছে যে আপনি ধরেন কোনো ভোটার বুক নিতে পারবেন না, হান্ডি নিতে পারবেন না, এগুলো হচ্ছে স্ট্রেঞ্জেন্ট ফরগটেন। আপনারে কোনো হেলথ মেটেরিয়াল নিয়ে যাওয়া যাবে না, আর এগুলার এমনি পেন্সিল টেন্সিল এগুলো তো অবশ্যই নেবেন, এটা ব্যাপার না। এখানে এটা না পড়লেও চলবে। ওকে, আমাদের এইখানে চলে যাই আমরা হুইরেনটাইল আইনস, ঠিক আছে? শাপিন রিডিং করুন তো এখান থেকে কি বলছে। Von Furse Texte, sie hören jeden Text zweimal. Zu jedem Text lösen Sie 2 Aufgaben. Wählen Sie bei jeder Aufgabe die richtige Lösung. Lesen Sie zuerst das Beispiel. Dazu haben Sie 10 Sekunden Zeit. Wann haben wir verstanden hier? Was haben wir hier verstanden? Sie hören nun. Was bedeutet nun? এখন হ্যাঁ, এখন এটা ইয়েটস এর মতো একটা ব্যাপার, যে আপনি হচ্ছে এখন 5টা টেক্সট দেখবেন, 5টা টেক্সট, এবং এইখানে জি হোয়েরেন ইয়েরেন টেক্সট ওয়াইমাল প্রত্যেকটা দুইবার করে আমরা হোয়েরেন শুনতে পাবো। সু ইয়েডেম টেক্সট লুইজেন জি সোয়াই আউকাবেন, এই টাইপের প্রশ্ন আমরা আগে কখনো দেখি নাই, এইটাই হচ্ছে আমাদের শুরু। আগে হয় আমাদের রিস্টিসফাল ছিল, না হলে আবেসে যে কোনো একটা পূরণ করা লাগতো, এখন আমাদের দুইটাই দিবে। আমাদের এখন আমরা হচ্ছে এক একটা করে প্রশ্ন একটু করে দেখার চেষ্টা করবো যে প্রশ্নের স্ট্রাকচারগুলো কেমন, এবং হচ্ছে কেমনভাবে ওরা কথাবার্তাগুলো বলে, এবং কোন জায়গা থেকে আমাদের বড়শি বা জাল পেতে হচ্ছে মাছ ধরতে হবে। সো এখানে বলছে wählen Sie bei jeder Aufgabe die richtige Lösung, lesen Sie zuerst das Beispiel, dazu haben Sie 10 Sekunden Zeit. সো 10 সেকেন্ড সময় দিবে। প্রথমেই যেটা বলছে আমাদের উপরে, sehen Sie sich den Testkurs an, lösen Sie die Aufgaben erst nach dem folgenden Training. যেইভাবে করে ক্রম অনুসারে আসতে থাকবে। আগে প্রথম অংশের কথাটুকু আমরা শুনবো, তারপরে দ্বিতীয় অংশের কথাটুকু আমরা শুনবো। সো এইখানে যেই কথাটা বলছে, জি জলেন দেন ফ্রয়েন্ড আম ফ্লুগহাফেন abholen. Abholen, was bedeutet abholen? পিক করা, পিক করা, টু পিক আপ, টু পিক আপ। কাকে পিক আপ করতে হবে? বন্ধুকে। বন্ধুকে পিক আপ করতে হবে। এবং এটা হচ্ছে আপনার মুসেন না, এটা জলেন, আপনার উচিত বন্ধুকে পিক আপ করা। ফন woher? Am Flughafen. Flughafen,
ঠিক আছে? এয়ারপোর্ট থেকে আমরা কয়টা তথ্য পাইলাম এখানে? 4টা। এইটা একটা পাইলাম। এই যে 10 সেকেন্ড সময় দিছে, আমাদের 10 সেকেন্ডের মধ্যে এইগুলো এইভাবে করে খেয়াল করতে হবে। প্রত্যেকটা যে করতে হবে তা না, আমি জাস্ট বুঝানোর জন্য আপনাদের দিয়ে দেখাইলাম যে কাকে কাকে করতে হবে। এখানে ফ্রয়েড না হয়ে এখানে তো ইয়াও হইতে পারত, ফ্রয়েড না হয়ে ফ্রয়েন্ডিনও তো হইতে পারত, অথবা কলিগও তো হইতে পারত। ফ্লুগহাফের না হয়ে তো বানহফ হইতে পারে। যে কোনো কিছু যদি পরিবর্তন হয় এই তথ্যগুলোর মাঝখানে, তাহলে হচ্ছে আমাদের এটা ফালস হয়ে যাবে। তা না হলে এটা richtig. Was sollen Sie tun? Den Hausschlüssel geben. বাসার চাবি দিতে হবে, নাইলে Vladi zu sich nach Hause mitnehmen. Nach Hause mitnehmen. সঙ্গে নিয়ে আসতে হবে, কোন পর্যন্ত? বাসায় নিয়ে আসতে হবে, নাহলে Vladi in die Wohnung der Freunde mit bringen. Die Wohnung der Freunde মানে কি? বন্ধুদের in বাসায়। die Wohnung বাসায় কাদেরকে নিয়ে আসতে হবে? বন্ধুদেরকে নিয়ে আসতে হবে। in die Wohnung এবং der Freunde নিয়ে আসতে হবে ওদেরকে। নাই, Der Freunde। বন্ধুদেরকে বাসায় নিয়ে আসতে হবে, বাসার বন্ধু না। এখানে যদি গেনেটিভ চিন্তা করেন দি বনুং ডিয়ার ফ্রেন্ডে, কিন্তু এটা তো হচ্ছে বাসার বন্ধু না, ফ্রেন্ডস অফ ইয়োর হাউস এই টাইপের কোনো ব্যাপার না। আমাদের হচ্ছে যে মানে যে বন্ধুরা আছে ওদেরকে হচ্ছে বাসায় নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে প্রাপোজিশন আছে যে ইন দি বনুং, তো আমরা হচ্ছে এইখানে নিয়ে যে আসতে হবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে না ঠিক আছে ওরা হচ্ছে আমরা নিয়ে আসবো। আমরা হচ্ছে এখন ওই টেক্সটটা যেহেতু একবার 22 পিল এখানে পুরোটা পড়লাম, আমরা হচ্ছে এখন দেখি এইখানে আমাদের অডিওটা শুনে যে কি অবস্থা। এখানে অডিও নাম্বার যদি আমরা দেখি, অডিও আপনারাও যখন দেখবেন তখন দেখবেন এই যে পাশে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সিডি নাম্বার যেভাবে দেওয়া আছে প্রত্যেকটার, এই যে পরেরটাও যদি আমরা খেয়াল করি প্রত্যেকটার পিছনে অডিও নাম্বারগুলো দেওয়া আছে। দাঁড়ান, কোর্স কোথায় এগুলো? এই যে এইখানে, হ্যাঁ এইখানে, এই যে এইখানে নাম্বার দেওয়া, এখানে একটা 1 এর মতো নাম্বার দেওয়া, ওইটা না অ্যাকচুয়ালি এখানে হচ্ছে দ্রাই দেওয়া আছে ওইটা। বুঝছো? নকমাল আমরা হচ্ছে এইখানে গেলাম, আমাদের অডিও নাম্বার কত? 9 ছয় 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 অডিও নাম্বার 6। আমরা হচ্ছে এইটা হচ্ছে এখন শোনার চেষ্টা করি। Kurs Modelltest 1. Modul Hören. Hören Teil 1. Sie hören nun 5 kurze Texte. Sie hören jeden Text zweimal. Zu jedem Text lösen Sie 2 Aufgaben. Wählen Sie bei jeder Aufgabe die richtige Lösung. Lesen Sie zuerst das Beispiel. Dazu haben Sie 10 Sekunden Zeit. Sie hören eine Nachricht auf dem Anrufbeantworter. Hallo, hier sind Kathi und Basti. Wir müssen ganz schnell nach Berlin für eine Präsentation unseres Projekts Jugendsprache. Vielleicht wird da ein Buch draus. Aber da haben wir auch ein richtiges Problem. Morgen kommt unser Freund Vladi aus Petersburg an, um 18:30 Uhr. Und wir können ihn nicht erreichen. Kannst du bitte zum Flughafen fahren und ihn abholen? Und kannst du ihn dann zu uns nach Hause bringen? Den Schlüssel hast du ja. Danke, danke, danke. Das wäre riesig von dir. Ciao. Sie hören jetzt den Text noch einmal. Hallo, hier sind Kathi und Basti. Wir müssen ganz schnell nach Berlin für eine Präsentation unseres Projekts Jugendsprache. Vielleicht wird da ein Buch draus. Aber da haben wir auch ein richtiges Problem. Morgen kommt unser Freund Vladi aus Petersburg an, um 18:30 Uhr.
und wir können ihn nicht erreichen. Kannst du bitte zum Flughafen fahren und ihn abholen? Und kannst du ihn dann zu uns nach Hause bringen? Den Schlüssel hast du ja. Danke, danke, danke. Das wäre riesig von dir. Ciao. বুঝতে পারছি? ওকে। ওর হচ্ছে কথাবার্তাগুলো আমরা আবার একটু গবেষণা করে দেখি এরপরে। ওয়েরেন যদি আমরা এখানে যাই, আমাদের এইখানে যে কাজগুলো করছে ওইগুলোই ওরা বলছে। শিট আইন্স মানে স্টেপ 1, প্রথম ধাপে আমাদের কি করতে হবে? Aufgaben lesen, Schlüsselwörter unterstreichen। আমাদের এই যে শব্দগুলো আছে এগুলোকে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করাই ভালো। এটার আরেকটা অপশন হিসেবে অনেকে যেটা করে যে হাইলাইটার নিয়ে যায়। এখন হাইলাইটার দিয়ে একবার হাইলাইট করবেন, তারপর আবার চেঞ্জ করে আবার পেন্সিল নিবেন। তার চেয়ে ভালো হচ্ছে পেন্সিল দিয়ে অভ্যস্ত করে ফেলবেন নিজেকে, তাহলে সবচেয়ে বড় সুবিধা হবে। আর পেন্সিলের একটা জিনিস হচ্ছে আমি জানি না ওরা লিড পেন্সিল অ্যালাউ করে নাকি। লিড পেন্সিল অ্যালাউ করার কথা। নরমাল পেন্সিলে ভেঙে যেতে পারে, কিন্তু লিড পেন্সিল হচ্ছে একটা দিয়ে অনেকক্ষণ কাজ করা যায়। সো লিড পেন্সিল ব্যবহার করার চেষ্টা করবেন বাসায় আপাতত। আমরা হচ্ছে এইখানে Schritt 2 যেটা আছে, beim ersten Hören die erste Aufgabe lösen richtig oder falsch ankreuzen। প্রথম কথাটা প্রথমে আসবে, তারপরের কথাটা পরে আসবে। কখনো এরকম হবে না পরের কথা আগে আসবে। তো আপনি পরের প্রশ্নে ফোকাস না দিয়ে আগে প্রশ্নে ফোকাস দিতে হবে, এবং দুইটা প্রশ্ন একই সাথে জোড়াভাবে পড়ে ফেলতে হবে। কারণ হতেই পারে যে প্রথমটা বলছে আপনি হয়তো ধরতে পারেন নাই, কাছাকাছি একই সময়ে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছে। ওইখানে আমরা হচ্ছে দুইটাই যাতে ঠিক মতো বুঝতে পারি, অ্যান্সার করতে পারি, এই জন্য দুইটাই আমাদের পড়ে ফেলতে হবে। আর এখানে কি বলছে? ওকে, Schritt 2, hören Sie den Text zum ersten Mal, welche Aussage der zweiten Aufgabe kommt im Text vor? Achten Sie auf die Schlüsselwörter und kreuzen Sie die richtige Aussage an. Es gibt nur eine richtige Aussage, A oder B oder C। তিনটার ভিতরে কখনো দুইটা অ্যান্সার হইতে পারবে না। যে তিনটা অপশন আছে ওর মধ্যে যে কোনো একটাই হবে, এবং রিস্টিশ ফালসের মধ্যে যে কোনো একটাই হবে, দুইটা ইম্পসিবল হওয়া। ফালস যদি Sie beim ersten Hören auch schon die Lösung zur zweiten Aufgabe ankreuzt haben, nutzen Sie das zweite Lösen, um Ihre Lösungen zu kontrollieren। Es gibt immer nur eine richtige Lösung, A, B oder C। এই কথার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলি যে আপনার ধরেন এরকম হইতেও পারে আপনি যে কোনো একটা অ্যান্সার বুঝতে পারছেন, হইতে পারে রিস্টিশ ফালস বুঝতে পারছেন, অথবা পরেরটা বুঝতে পারছেন, অথবা দুইটাই পারছেন, অথবা দুইটাই পারেন নাই। যাই হোক না কেন ইগাল, সে পরের যে ধাপ যেইটায় হচ্ছে কথাটা আবার বলবে ওই সময়টায় হচ্ছে সবচেয়ে বেশি মনোযোগ রাখার চেষ্টা করবেন। অনেক সময় আমার হয়তো যে আমি এর প্রথম ধাপে একবার বুঝে ফেলানোর চেষ্টা করতাম, পরে চোখ বন্ধ করে হচ্ছে পুরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম ও কি বলার চেষ্টা করতেছে, কথা ছন্দটা কোথায় যাচ্ছে। আর এই টাইপের জিনিসগুলো যখন আপনার কাছে অনেক বেশি ফাস্ট মনে হবে কথাবার্তাগুলো, এই ক্ষেত্রে যেইটা করতে হবে যে আমাদের যখন আমরা বাসায় প্র্যাকটিস করব, যদি আপনার সুবিধা হয় ওইভাবে পড়ার, ধৈর্য থাকে কয়েকবার শোনার, তাহলে হচ্ছে প্লেব্যাক স্পিড আপনার শোনার ক্ষমতা অনুযায়ী স্লো করে দিয়ে শুনবেন। স্লো করে দিয়ে শুনে শুনে আস্তে আস্তে ওইটার স্পিড বাড়ায় বাড়ায় তারপরে ওইটা বোঝার চেষ্টা করবেন, অথবা শুধু স্লোলি পড়ে গিয়ে তারপরে হচ্ছে মানে যে হো টেক্সটে আছে ওইখানে আমরা চলে যাব, চলে গিয়ে ওইখানে রিডিং করবো, তারপরে আস্তে ধীরে স্পিডটা নর্মাল করে তারপরে শুনবো। দরকার হলে একই অডিও 4বার 6বার শুনতে পারি আমরা, কোনো সমস্যা নেই। এখন শুরুর দিকে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে এখন আমাদের যথেষ্ট পরিমাণ সময় আছে, লাংজাম আস্তে আস্তে করে আমাদের আগাইতে হবে যাতে আমরা জিনিসগুলো বুঝতে পারি। বোঝাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। Auch wenn Sie bei einer Aufgabe unsicher sind, kreuzen Sie auf jeden Fall eine Lösung an। Für falsche Antworten gibt es keinen Punktabzug। Ihre Chance auf eine richtige Antwort liegt also bei 33%। এইটুকু দিয়ে কি বুঝছেন আপনারা বলেন তো?
যখন কোনো প্রশ্নে শিওর না আনসার ক্রয়েছেন জি তখন যে কোনো একটা ক্রস করা উচিত। Für falsche Antworten gibt es ভুল উত্তর কোনো নেগেটিভ মার্কিং নেই, keinen Point, Punkt genau. Abzug. Ihre Chance auf eine richtige Antwort liegt also bei 33%. এখন 3টা প্রশ্ন 100-রে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন তাহলে 33.33 হয়, তাই না? ওইটা দিয়ে বলছে যে আপনি আন্দাজে একটা দেখায় দিলেও আপনার 33% চান্স আছে ওটা ঠিক হয়ে যাওয়ার। এটা জাস্ট ওরা একটু অন্যভাবে বলছে। Achten Sie darauf, dass Sie Ihre Lösungen sauber ankreuzen, damit Sie diese am Ende des Moduls hören gut lesen und in den Antwortbogen übertragen können. ধরলাম আপনি এটা শুনছেন ঠিকঠাক মতো কিন্তু এমন দাগাইছেন বিশেষ করে আপনি ধরেন হচ্ছে শিওর কি শিওর না এমনি করে আপনি হচ্ছে 2টা দাগায় রেখে দিয়েছেন। এখন আপনি যখন ফিল আপ করার দরকার হবে তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। আরে অ্যাকচুয়ালি যে আমি কোনটা দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম ওই 5 মিনিটের মধ্যে চিন্তা করার সময় নেই, তখন কাজ করার সময়। এই জন্য হচ্ছে খুব সুন্দরভাবে এইখানে হচ্ছে বলছে যে যাও বা রান করে দিন, যাতে হচ্ছে পরবর্তীতে আপনার যে ট্রান্সফারটা করার দরকার হবে ওই সময় আপনি ভালো মতো পড়তে পারেন। প্রত্যেকটা মডিউলের প্রশ্নগুলোর উত্তরগুলো ঠিক মতো পড়ে তারপরে হচ্ছে আনফোর্ডবোগেনের ভিতরে আমরা ওইটারে ট্রান্সফার করব। ফিয়া কি বলছে? Weitere Texte hören und die Aufgaben lösen, hören Sie die weiteren Text und lösen Sie die Aufgaben wie in Schritt von 1 bis 3 beschreiben. Achtung, in die Prüfung übertragen Sie Ihre Lösungen erst am Ende des gesamten Moduls in den Antwortbogen. Antwortbogen হচ্ছে উত্তরপত্র যেটা। Dafür haben Sie am Ende 5 Minuten Zeit. যেটা আমরা বললাম যে 5 মিনিট লাস্টে ট্রান্সফার টাইম পাবেন। সো আপনার সঙ্গে সঙ্গেই যে আপনার উত্তরপত্রে অ্যান্সার দিতে হবে কোনো দরকার নেই, ওটা ধরারই দরকার নেই প্রথমে। Hier im Training zum Model Test 1 schreiben Sie die Lösungen gleich nach dem Ende von Hörenteil 1 in den Antwortbogen. Hören Sie jetzt die Texte zu Hörenteil 1 und lösen Sie die Aufgaben von 1 bis 10, Seite 38 nach diesen Schritten. Wenn Sie Teil 1 bearbeitet haben, vergleichen Sie Ihre Ergebnisse mit den Lösungen auf Seite 41, এইখানে উত্তরটা দেওয়া আছে। Dort finden Sie auch eine Transkription der Hörtexte und Lösungen. কি বলছিল অ্যাকচুয়ালি ওরা? Hier können Sie die Lösungen vergleichen und die Hörtexte nachlesen. Sowohl in den Aufgaben als auch in den Hörtexten haben wir die Schlüsselwörter unterstreichen, um die wichtigsten Wörter deutlich zu machen. Zu eigenen Aufgaben gibt es jedem kurze Erläuterungen. So, deutlich এই একটা শব্দ আছে, এইটা মানে হচ্ছে স্পষ্টভাবে আর কি, ঠিক আছে। deutlich এটা আপনারা প্রায় সময় পাবেন আর কি। এইখানে হচ্ছে আমরা এখন এইটা একবার রিডিং পড়ার চেষ্টা করি, ঠিক আছে। এইখানে দেখি তো কি বলছে। মাসুমা রিডিং পড়েন তো এখানটায় কি বলছে দেখি। হ্যালো, দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনার এখানে অনেক আওয়াজ, থাক থাক, বাদ দেন। এখানে কে আছে আর? মোস্তাফিজুর রহমান পড়েন তো। হ্যালো Hallo. Herr G. Kanti und Besti. Wir müssen ganz schnell nach Berlin. Präsentation
Präsentation unsere Projekts Projekt Jugendsprache Jugendsprache ওকে ঠিক আছে ধন্যবাদ আমরা এইখানেই হচ্ছে ইয়ে করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি কি বলছে হ্যালো এটা হচ্ছে কাতি এবং বাস্তি wir müssen ganz schnell nach Berlin আমাদেরকে হচ্ছে আসতে হয়েছে বার্লিনে খুবই দ্রুত গতিতে für eine Präsentation unseres Projekts আমাদের একটা প্রজেক্টের প্রেজেন্টেশন যে প্রজেক্টটার নাম হচ্ছে Jugendsprache এইখানের পরে তারপরে হচ্ছে ইয়া করেন তো হৃদয়বে পড়েন তো এরপরে কি বলছে vielleicht Vielleicht wird da ein Buch daraus. Aber da haben wir auch ein wichtiges Problem. Morgen kommt unser Freunde Welti aus Petersburg an. Um 18:30 Uhr. Und wir können ihn nicht erreichen. Erreichen. আচ্ছা আমরা এইখানের পরেরটুকু বোঝার চেষ্টা করি আবার দা haben wir auch ein richtiges Problem আমরা আসলে একটা সমস্যায় পড়ছি morgen আগামীকালকে kommt unser Freund আমাদের বন্ধু আসবে আগামীকাল ফ্রেন্ডের নাম হচ্ছে ভ্লাডি aus Petersburg an এবং এইখানে বলছে হচ্ছে কমেন মানে কি পৌঁছানো আগামীকালকে আমাদের বন্ধু ভ্লাডি হচ্ছে পিটার্সবুর্গ থেকে পৌঁছাবে কখন পৌঁছাবে 18:30 am Abend না und wir können ihn nicht erreichen was bedeutet erreichen আমরা হচ্ছে পৌঁছাইতে পারবো না বুঝাইতে চাইছে যে ও যখন আসবে তখন আমরা হচ্ছে থাকতে পারবো না kannst du bitte zum Flughafen fahren und ihn abholen Flughafen একটা তথ্য ছিল আমাদের এবং abholen করা উচিত কি উচিত না এটা দিয়েও একটা তথ্য ছিল মনে আছে আমাদের und kannst du ihn dann zu uns nach Hause bringen এবং তুমি কি পারবে তাকে তাকে দান তারপর zu uns আমাদের কাছে nach Hause bringen বুঝতে পারছি den Schlüssel hast du ja তোমার কাছে তো চাবি আছে ডাঙ্কে 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 das wäre riesig von dir এখানে ওরা যেই তথ্যটা বলার চেষ্টা করছিল আপনারা ওই পেজে গেলে দেখবেন যে ওরা এই প্রশ্নগুলোই ছিল এর মাঝখান থেকে যে ওরে হচ্ছে ফ্লুগহাফেন থেকে ওর উচিত কিনা বলছে হচ্ছে মানে ডু এটা দিয়ে কিন্তু প্রশ্নে আছে জি দিয়ে আপনি হিসাবে কথাবার্তা বলছে এখানে আমরা ওইটুকু বুঝতে পারছি নাকি যে আমাদের সর্বনামের যে চেঞ্জটা হয় এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরকে বলছে এরকম ভাবে ওরা বুঝাইতে চাইছে এটা যদি আমরা বুঝি তারপরে দেখেন এর পরেরগুলো সেম টু সেম যেই দুই জায়গাগুলো আছে ঠিক আছে এগুলোর অ্যান্সারগুলো হোল টেক্সটগুলো দেওয়া আছে কত নাম্বার পেজে 41 এই নাম্বার পেজে আমরা হচ্ছে এর পরের যেইগুলো আছে এগুলো হচ্ছে একের পর এক বোঝার চেষ্টা করি প্রশ্নগুলো তারপরে একের পর এক এসে এসে আমরা দেখব যে কি হয়েছে না হয়েছে এবং এখন থেকে আপনারা উত্তর না দেখেই হচ্ছে নিজেরা আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করেন যে কোনটার ক্ষেত্রে কি হইতে পারে আপনি নিজেই হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন Die Hörer werden über den Ausfall einer Veranstaltung informiert মানে কি হইরার মানে কি শ্রোতা werden über den Ausfall was bedeutet Ausfall Unfall তো আমরা জানি Ausfall মানে কি জানি কেউ
ব্যর্থতা। einer Veranstaltung informiert। Veranstaltung এটা মানে কি? ঘটনা অথবা মিটিং। এটা হচ্ছে den Ausfall einer Veranstaltung informiert, richtig oder falsch? তারপরেরটা যদি দেখি, Personen die, এই যে পার্জন, এই পার্জনটাই হচ্ছে এখানে আবার উল্লেখ করছে। Personen যারা die zu dem Konzert wollen, können es am Morgen hören, sollen die Karten zurückgeben, finden im Internet den Ersatztermin। তাহলে কোনটা কোনটা আপনি ক্রস করবেন, কোন কোন তথ্যগুলোতে? zu dem Konzert, তাই না? কনসার্ট একটা তথ্য। এইখানে হচ্ছে am Montag hören, am Montag একটা তথ্য, তারপরে hören আরেকটা তথ্য, তারপরে sollen die Karten zurückgeben। zurückgeben মানে কি? ফেরত দেওয়া না? এই যে কার্তেন আছে, এই কার্তেন বলতে আমরা কি বুঝাচ্ছি? এখানে কি নিয়ে কথা বলতেছে? কনসার্ট, কনসার্টের কার্ডের কথা বলছে। sollen die Karten zurückgeben, finden im Internet den Ersatztermin। finden im Internet, ইন্টারনেটে কি খুঁজে পাবো? এরজাটস মানে কি? এরজাটস হচ্ছে বিকল্প, বিকল্প, ঠিক আছে? বিকল্প, বিকল্পর যে ইয়ে আছে আর কি, মানে টার্মিন, যে অ্যাপয়েন্টমেন্ট, এরজাটস টার্মিন, ওইটার কথা এখানে বলছে যে আপনি কোথায় খুঁজে পাবেন বিকল্প টার্মিনটা? ইন্টারনেটে। এটা কি আসলেই পাবেন কি পাবেন না, এর উপর নির্ভর করে আমাদের হচ্ছে এই প্রশ্নের উত্তর সাজাইতে হবে। এখন হচ্ছে আর দেখেন তো কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি? ওকে, তাহলে শুরু করে দিই। Los geht's. Lesen Sie nun die Aufgaben 1 und 2. Dazu haben Sie 10 Sekunden Zeit. Sie hören eine Information im Radio. Liebe Hörerinnen und Hörer, eine Nachricht für alle, die das Konzert von Free Will in der Rheinarena von Duisburg besuchen wollen. Wegen Erkrankung von 2 Bandmitgliedern muss das Konzert am kommenden Sonnabend ausfallen. Die gute Nachricht: Es wird einen neuen Konzerttermin in Duisburg geben. Datum und Uhrzeit finden Sie ab Montag auf der Homepage der Band. Die Eintrittskarten bleiben gültig, können aber auch an der Konzertkasse zurückgegeben werden. Sie hören jetzt den Text noch einmal. Liebe Hörerinnen und Hörer, eine Nachricht für alle, die das Konzert von Free Will in der Rheinarena von Duisburg besuchen wollen. Wegen Erkrankung von 2 Bandmitgliedern muss das Konzert am kommenden Sonnabend ausfallen. Die gute Nachricht: Es wird einen neuen Konzerttermin in Duisburg geben. Datum und Uhrzeit finden Sie ab Montag auf der Homepage der Band. Die Eintrittskarten bleiben gültig, können aber auch an der Konzertkasse zurückgegeben werden. Lesen Sie nun die Aufgaben. কেউ কি কিছু বুঝতে পারছিলেন কি বলছিল? সো আমাদের যেই যে তথ্যগুলো বলছে তার মাঝখান থেকে আমাদের প্রথম যে কথাবার্তাগুলো আমরা হচ্ছে আবার বোঝার চেষ্টা করি। দেখি কি বলছে এইখানটায়। শারমিন রিডিং পর্যন্ত। লিবে Hörerinnen und Hörer, তারপর Liebe Hörerinnen und Hörer, eine Nachricht für alle, die das Konzert von Free
free will in der Reihen Arena von Duisburg besuchen wollen. Wegen Ankunft von zwei Bondmitgliedern muss das Konzert am kommenden Sonnabend auffallen. Ja, এইটুকু Die পর্যন্ত gute দাঁড়ান Nachricht- দাঁড়ান এইখানে হচ্ছে আমরা একটা তথ্য পাইছি যে এইখানে আমাদের প্রশ্নটা কি ছিল আরেকটা জায়গায় খুলি what the course kommenden পৃষ্ঠা নাম্বার হচ্ছে 41. ja, প্রশ্নটা আগে দেখবো আমরা এখানে একটা জায়গায়, তাহলে ওইটার সাথে ওইটা মিলাইতে সুবিধা হবে আমাদের। ওকে, এইখানে আমরা কি কি দেখছিলাম? দিয়া হুইরার werden über den Ausfall einer Veranstaltung informiert। এটা মানে কি? Information শ্রোতারা একটা চেষ্টা করেন। ইভেন্টের ফেলিওর সম্পর্কে জানতে পারবে। জানতে পারবে। ইনফরমিয়ারেন মানে কি? জানতে পেরেছে। Hoirer werden über den Ausfall einen Veranstaltung informiert। এবং এইখানটায় কি বলছে? আউসফাল বলছে আর এখানে আউসফালেন বলছে। আউসফালেন মানে কি? ওটা হচ্ছে ব্যর্থ, ফেইলার, এটা হচ্ছে ফেইল করা, এটা ভার্ব। মুস দাস কনসার্ট আম kommenden Sonnabend ausfallen। Sonnabend an kommenden পরবর্তীতে যে কনসার্টটা হওয়ার কথা ছিল, হ্যাঁ ওই যে জনটা কাবেন বলে না, তো হ্যাঁ ওই জনটা কাবেন না বলে হচ্ছে জন আবেন বলতেছে। যে অনেক সময় হয় না মানুষের পুরা নামটা, ঠিক আছে, ওর হচ্ছে শর্ট করে বলে, আদর করে ডেকে, এখন হচ্ছে জনটা কাবেন হচ্ছে ওরকম। আউসফালেন এখন হয়েছে, এটা তো একটা বেআক্টেন, এটা হচ্ছে মানে হুঁশিয়ারি একটা ব্যাপার স্যাপার, যে যেটা হওয়ার কথা ছিল এটা হচ্ছে না, এটা ব্যর্থ হয়েছে। এই তথ্যটা আমাদের কি আছে? Die Hörer werden über den Ausfall einer Veranstaltung informiert। এই যে তথ্যটা দিচ্ছে, কথাবার্তাগুলো বলতেছে, এই কথার ভিতরে যে শ্রোতারা আছে এরা কি তথ্যটা পাইছে কি পায় নাই? আর একটু সামনে যান, তারপর দেখি। Die gute Nachricht: Es wird einen neuen Konzerttermin in Duisburg geben। Datum und Uhrzeit finden Sie ab morgen, আগামীকালকে থেকে, auf der Homepage der Band। কোথায় পাবো আমরা? ইন্টারনেট। কেন এখানে হোম পেজ মানে বলতে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারনেটের যে হোম পেজ আছে ওইখানে হচ্ছে আমরা খুঁজে পাবো। neuen Konzerttermin in Duisburg geben। Datum und Uhrzeit finden Sie ab Montag der Homepage der Band। Die Eintrittskarten, এই যে কার্টেনের কথা বলা হয়েছিল না, এটাই হচ্ছে সেই এন্ট্রি টিকেট। Die Eintrittskarten bleiben gültig, können aber auch an der Konzertkasse zurückgegeben werden। আমরা দিতে পারবো কোথায়? কনসার্টের যে কাছে আছে ওইখানটাতে হচ্ছে আমরা আবার পরবর্তীতে ফেরত দিতে পারবো। এইখানে এই কথাটা বলা আছে। কিন্তু এখন দেখেন আপনারা যে অ্যান্সার দিচ্ছেন ওইটার সাথে অ্যান্সার কি মিলছে কি মিলে নাই? আমরা কি ওইখান থেকে তথ্য পাইছি? যে কথাবার্তাগুলো বলছে ওইখানে তো আমাদের তথ্যই দেওয়ার চেষ্টা করছে, তাই না?
এটার জন্য হচ্ছে রিস্টিস, এবং তারপরে আমরা বললাম না যে এটা পাইছি কই থেকে, ইন্টারনেট থেকে পাইছি। ওই ইন্টারনেটের জন্যই হচ্ছে আমাদের যে আমাদের ওই এই তার মানে এই এরজার্টস টার্মিনটা আছে, এটা ইন্টারনেটে আমরা খুঁজে পাবো, এটার জন্য এটা হচ্ছে সে। Alles klar? Ist schon klar. Ups. হয় না ঠিক মতো। ওকে, এটা হচ্ছে রিস্টিস এবং এটা হচ্ছে সে। কেন এরপরে রাইজে গ্রুপে মার্কড আইনে রুনফার্ট durch die Stadt। রাইজে গ্রুপে মানে কি? ভ্রমণ যে গ্রুপ, হ্যাঁ, এই যে একসাথে অনেকে গ্রুপ বেঁধে ঘোরাঘুরি করতে যায় না, রুনফার্ট হচ্ছে চক্রাকারে ঘোরাঘুরি করা, যেটা হচ্ছে Round trip. হ্যাঁ রাউন্ড ট্রিপ। বাংলাদেশে এখন ঢাকা শহরে কয়েকটা জায়গায় চালু হয়েছে, এই যে ইয়াতে হাতিঝিলে আছে না, রুনফার্ট durch die Stadt, এটা স্টার্টের ভিতরে, শহরের ভিতরে হচ্ছে মার্কড আইনে রুনফার্ট কোথায় durch die Stadt। এটা কি সঠিক নাকি বেঠিক? এটা হচ্ছে আমাদের প্রথম Aufgabe, richtig oder falsch। Die Passagiere, was bedeutet Passagiere? প্যাসেঞ্জার, যাত্রী, Ja. যাত্রীরা যাত্রীরা sollen কি করতে হবে? ihre Hotelpapiere vorbereiten। হোটেলের যে কাগজপত্র আছে, was bedeutet vorbereiten? প্রস্তুত করা। কি প্রস্তুত করতে হবে? হোটেলের যে কাগজপত্রগুলো আছে এইগুলা। for Abfahrt ihr Gepäck überprüfen। for মানে হচ্ছে আগে বলতেছে, abfahren মানে ত্যাগ করা। ত্যাগ করার আগে যেই লাগেজগুলো আছে, এই লাগেজগুলোকে হচ্ছে চেক করে নিতে হবে। überprüfen bei Ankunft nichts im Bus vergessen। এই যে নিক্টস এর মধ্যে একটা তফাৎ আছে বলছিলাম না, নিক্টস মানে হচ্ছে মানে কিছুই না, কিছু মানে নি এর মতো আর কি, কখনোই না। বাই আনকুন্ট, was bedeutet Ankunft? অ্যারাইভাল, ঠিক আছে। বাই আনকুন্ট নিক্টস ইম বুস ফরগেসেন, ভুলে যাওয়া যাবে না। এবং এইখানে হচ্ছে একটা সতর্কতা আর কি। আমরা হচ্ছে এইখানে এই যে টেক্সটটা আছে, আমরা এটা হচ্ছে এখন শোনার চেষ্টা করি। 3 und 4. Dazu haben Sie 10 Sekunden Zeit. Sie hören eine Durchsage im Bus. Servus, ich bin Irina Wittek, Ihre Begleiterin auf dieser Busfahrt vom Flughafen zu Ihrem Hotel in Salzburg. Auf der Fahrt kommen wir an einigen Sehenswürdigkeiten vorbei, über die ich Ihnen etwas erzählen werde. Noch eine wichtige Bitte für die Ankunft. Um Ihr Gepäck müssen Sie sich nicht kümmern. Das bringen wir für Sie ins Hotel. Aber bitte achten Sie beim Aussteigen darauf, dass Sie alle persönlichen Sachen wie Handtaschen, Sonnenbrillen und Jacken mitnehmen. Jetzt wünsche ich Ihnen eine gute Fahrt. Sie hören jetzt den Text noch einmal. Servus, ich bin Irina Wittek, Ihre Begleiterin auf dieser Busfahrt vom Flughafen zu Ihrem Hotel in Salzburg. Auf der Fahrt kommen wir an einigen Sehenswürdigkeiten vorbei, über die ich Ihnen etwas erzählen werde. Noch eine wichtige Bitte für die Ankunft. Um Ihr Gepäck müssen Sie sich nicht kümmern. Das bringen wir für Sie ins Hotel. Aber bitte achten Sie beim Aussteigen darauf, dass Sie alle persönlichen Sachen wie Handtaschen, Sonnenbrillen und Jacken mitnehmen. Jetzt wünsche ich Ihnen eine gute Fahrt. Lesen Sie. আমরা হচ্ছে আবার এর পরেরটায় চলে যাই। এখানে দেখেন জেরবুস, এইটা হচ্ছে একটা মানে জিনোনিম। মানুষ অনেক সময় হালো বলে, অনেক সময় মইন বলে,
অনেক সময় জেরবুস বলে, অনেক সময় গ্রুসগট বলে। এগুলো হচ্ছে হ্যালোর মতোই আর কি, ঠিক আছে। এক একটা জায়গায় এক এক রকম বলে, আবার অনেক মানুষ জাস্ট কথা বলতে বলতে ওই এলাকায় থাকতে থাকতে ওইটারে ইয়ে করে ফেলে। যেমন আমার যে জায়গাটায় নর্থ ডয়েচল্যান্ড, এইখানে আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মইন মইন এরকম করে বলে আর কি। হ্যালো 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 মইন এগুলো হচ্ছে বেশি বলে। এই জেরবুসও হচ্ছে এটা হচ্ছে সুদ ডয়েচল্যান্ডের দিকে অনেক বেশি বলে। ইভেন হচ্ছে অস্টারাইক যেখানে আছে ওইখানটায় হচ্ছে বেশি বলে। জেরবুস, ich bin Irina Witek, ihre Begleiterin auf dieser Bus vom Flughafen zu ihrem Hotel in Salzburg. এইখানটায় প্রশ্ন যেটা বলছে দেখেন তো এটার সাথে মিলে নাকি। আর এন্ড কি দিছেন এটা? ইন্টারনেটের সমস্যা নাকি? কারো কথা বলতে দেন না। কয় নাম্বারটা ভাই, কয় নাম্বারটা? এই যে টেক্সট ওয়াই XY ভাই প্রথম ডিসি হচ্ছে ফালস, তারপর সি সে। এখানে দেখেন, এখান থেকে রিডিং করেন তো। ইরে বেগলাইটার genau. Okay. Servus, ich bin Irina Witek, Ihre Begleiterin auf dieser Busfahrt vom Flughafen zu Ihrem Hotel in Salzburg. Auf der Fahrt kommen wir an einigen Sehenswürdigkeiten vorbei, über die ich Ihnen etwas erzählen werde. Noch eine wichtige Bitte für die Anwohner: um Ihr Gepäck müssen Sie sich nicht kümmern. Das bringen wir für Sie ins Hotel. Aber bitte achten Sie beim Aussteigen darauf, dass Sie alle persönlichen Sachen wie Handtaschen, Sonnenbrillen und Jacken mitnehmen. Jetzt ich Ihnen eine gute Fahrt. প্রথম এই জায়গাটায় কি বলছে? এই যে জাস্ট এইটুকু অংশ, বেগলাইটারিং এটা হচ্ছে ওই অ্যাটেন্ডেন্ট থাকে না, যেমন ফ্লাইটের দিকে কি থাকে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকে, তারপরে হচ্ছে এসকর্টও বলা যেতে পারে। আর বাসের ক্ষেত্রে আমরা হেল্পার বলি না, ওই বাসের যে ম্যানেজার থাকে একজন, একে আমরা কি বলি সাধারণত বাংলাদেশে? কন্ট্রাক্টর না? হ্যাঁ, ওই রকম আর কি, মহিলা বাস কন্ট্রাক্টর। বেগলাইটারিং অফ দিজার বুসফার্ট, এই বাসের যেই যাত্রাটা আছে, ফ্রম ফ্লুগহাফেন টু ইরেম হোটেল। এই যে তথ্যটা, এই তথ্যটা দিয়ে কি বুঝতেছি আমরা? ফোন মানে এখানে ভাই বলতে চাইছে যে বিমানবন্দর থেকে আপনার হোটেল পর্যন্ত এই বাস যাত্রাটা আছে। হ্যাঁ, এখন আপনি হচ্ছে ধরেন উত্তরা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনি হচ্ছে মালিবাগ যাবেন। এখন এটা কি চক্রাকার যে আপনারা উত্তরা থেকে মালিবাগ নিয়ে মালিবাগ থেকে আবার উত্তরা এয়ারপোর্টে নিয়ে আসবে? এরকম কোনো তথ্য তো এখানে নাই। এখানে এই জন্য এটা হচ্ছে রুনফার্ট না, এটা হচ্ছে রুনফার্ট না। আমরা হচ্ছে শুধুমাত্র একবারই যাচ্ছি, এই জন্য ওইটা হচ্ছে ফালস। তারপরের যে কথাবার্তাগুলো বলছে, আউট ডিয়ার ফার্ট কমেন উইয়া আনসাইগে উডিসকাইটেন ফরবাই, এই পুকুর 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 অনেক কথাবার্তা বলতেছে। এইগুলোতে আমাদের হচ্ছে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং এটাও একটা ভালো সুযোগ যে আপনি পরপর একই সাথে একই বাক্যের মধ্যে দুইটা অ্যান্সার না হওয়ার চেয়ে দুইটা আলাদা বাক্য হওয়া ভালো, তাহলে আপনি পরবর্তীটায় হচ্ছে ফোকাস করতে পারবেন। পরেরটায় আমরা দেখলাম যে ওদের আসলে কি করা উচিত। আমাদের বলছে যে এইখানটায় পার্সোনালিশন জাখেন, এই যে ওকে ওকে ওকে, এইখানে একটা তথ্য আছে, নক আইনে উইchtige Bitte für die Ankunft. Ihr Gepäck müssen Sie sich nicht kümmern. কিসের কথা এটা? যে লাগেজটা আছে
যে লাগেজগুলো আমাদের এইগুলোর জন্য হচ্ছে আমাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে কোনো টেনশন করার দরকার নেই, কারণ এইগুলা ওরা জানেই যে আপনার লাগেজ কোন রুমে আপনি উঠবেন ওইখানে ওরাই পৌঁছায় দিবে। আপনার এটা দেখাশোনা করার দরকার নেই, আপনি বাস থেকে নেমে সরাসরি হচ্ছে হোটেল রুমে চলে যাবেন। এইটাই ওরা আবার ক্লিয়ারেন করছে, দাস ব্রিং এন উই আর জি ইনস হোটেল। এইখানে এই ফুড জি আপনার জন্য আমরা হচ্ছে হোটেলে নিয়ে আসবো, দাস ব্রিং এন উই আর ফুড জি ইনস হোটেল। এইখানে আমাদের একটা তথ্য যেটা আছে, ফর আপওয়ার্ড ইয়ার গেপাক উইবার প্রুফেন, এইটার কোনো লেশমাত্র নাই এখানে। ইরে হোটেল পাপিয়ারে ফর বেরাইটেন এটাও নাই, এটাও ছিল না, দুইটা তথ্যের কোনোটাই নাই, ঠিক আছে? আর শেষের দিয়ে আমাদের যেটা বলছে যে বিতে আক্টেনজি বাইম আউস্টাইগেন, যখন নেমে যাবেন, darauf dass sie allen persönlichen Sachen, এই পার্সোনাল যে জিনিসপত্রগুলো আছে, নিজের ব্যক্তিগত যে জিনিসগুলো আছে, এইগুলোকে হচ্ছে আমাদের সঙ্গে নিয়ে যেতে বলছে। যেমন ইয়াকেন, জনেন ব্রিলেন, হান্টাসেন। ধরেন আপনি ওই যে প্লেনের মধ্যেও কিন্তু হয় যে হাতে করে একটা লাগেজ নেওয়া যায়, আর একটা হচ্ছে বড় গেপাক থাকে বা কোফার থাকে, ওইটা হচ্ছে আমরা ভিতরে দিয়ে দিই না, আমরা যে বাসের ভিতরে দিয়ে দিই না, ওইখানে কিছু লাগেজ থাকে, আরেকটা লাগেজ থাকে হচ্ছে হান্টাসে, যেমন হচ্ছে আপনার কাঁধের ব্যাগ হইতে পারে, রুকসাক হইতে পারে, এগুলো আমাদের সঙ্গে নিয়ে নিতে বলছে। এই জন্যই হচ্ছে বাই আনকুন নিকট ইম বুস ফার্গেসেন, আমাদের যেই জিনিসপত্রগুলো আছে এইগুলো যাতে আমরা ভুলে না যাই, এই জন্য হচ্ছে এখানে তথ্যগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তারপরের আবার প্রশ্নটা যাই, দেখেন জি ওয়ার্ডেন উইবার দি নয় প্রাক্সিস ইম ক্রাঙ্কেনহাউস ইনফরমিয়াট, উইবার দি নয় প্রাক্সিস এবং ক্রাঙ্কেনহাউস, এটা একটা তথ্য। আর হচ্ছে ইনফরমিয়াট রিস্টি শুডা ফালস এস গিভ ফলগেন্ডে আন্ডেরুং eine neue Vertretung im Notfall, neue Sprechzeiten, eine andere Telefonnummer। কি বুঝলেন এটুকু দিয়ে? ইয়ামান মানে প্রথমটা বলছে যে ভাই এখানে একটা নতুন যে হসপিটাল নিয়ে কোনো হসপিটালের প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিস নিয়ে কোনো একটা ইনফরমেশন দিচ্ছে, আর দ্বিতীয়টার ভিতরে বলছে যে as the folgende anderung, মানে এখানে কি আছে, ফলোইং। হ্যাঁ 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 হ্যাঁ, যে এখানে কি কোনো নিম্নলিখিত কোনো পরিবর্তন গুলো ছিল, যে একটা নতুন ট্রেনিং ইন নট ফাল, যে কোনো এই ফাট্রেটুং, এটা মানে কি? ফাট্রেটুং এটা হচ্ছে ভাই যত্ন বা না 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 না, এই কুইমার। এটা হচ্ছে ধরেন এই যে ইয়ে করে না, যেমন ফুটবল খেলায় একজন প্লেয়ার অনেকক্ষণ খেলার পরে তারপর আরেকজন তার পরিবর্তে নামে, সাবস্টিটিউট, বা আপনি হচ্ছে মানে প্রক্সি দিল আপনার কাজ কেউ, এইটা আইনে নয় ফারথ্রেটুং ইম নোটফাল ওয়াস বেডেটেড নোটফাল, ইমার্জেন্সিতে আইন নয় ফারথ্রেটুং ইম নোটফাল নয় স্প্রেকসাইট, যে জিনিসটা এটা হচ্ছে যখন কেউ ধরলাম আপনি হাসপাতালে গেছেন, হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে যখন কথাবার্তাটা বলবেন, কথাবার্তা বলার ওই ডাক্তারের সাথে যে সময়টা, ওইটাই হচ্ছে স্প্রেকসাইট, ওইটার বহু বচন হচ্ছে স্প্রেকসাইট। আর একটা হচ্ছে আইনে আন্দেরে টেলিফোন নাম্বার, অন্য কোনো ফোন নাম্বার। এইখানে কোন জিনিসটা হচ্ছে আমাদেরকে বলছে, এটা হচ্ছে আমাদের এখন বুঝতে হবে। Nun die Aufgaben 5 und 6. Dazu haben Sie 10 Sekunden Zeit.
Sie hören eine Ansage auf dem Anrufbeantworter einer Arztpraxis. Guten Tag. Hier ist die Gemeinschaftspraxis von Dr. Kulig und Dr. Franke Schmitz. Wir haben bis zum 16.05. wegen Umzugs geschlossen. In dringenden Fällen wenden Sie sich bitte wie immer an unseren Vertreter Dr. Grönlein. Telefon 0221 776 7170. Unsere neue Adresse ab 17.05. Ebertplatz 5, neben dem städtischen Krankenhaus. Unsere Telefonnummer bleibt gleich. Bitte beachten Sie jedoch die geänderten Sprechzeiten. Diese sind Montag bis Freitag von 8 bis 13 Uhr, Dienstag und Donnerstag von 14 bis 18 Uhr. Sie hören jetzt den Text noch einmal. Guten Tag. Hier ist die Gemeinschaftspraxis von Dr. Kulig und Dr. Franke Schmitz. Wir haben bis zum 16.05. wegen Umzugs geschlossen. In dringenden Fällen wenden Sie sich bitte wie immer an unseren Vertreter Dr. Grönlein. Telefon 0221 776 7170. Unsere neue Adresse ab 17.05. Ebertplatz 5, neben dem städtischen Krankenhaus. Unsere Telefonnummer bleibt gleich. Bitte beachten Sie jedoch die geänderten Sprechzeiten. Diese sind Montag bis Freitag von 8 bis 13 Uhr, Dienstag und Donnerstag von 14 bis 18 Uhr. ওকে, কার কি অবস্থা, কে কি দিলেন বলুন এবার। কে কে আছেন রেজিস্ট্রেশনের পক্ষে? রেজিস্ট্রেশনের পক্ষে আছেন কয়জন আছেন? তাসমিম, আপনি আছেন রেজিস্ট্রেশনের পক্ষে? আচ্ছা ঠিক আছে। ফালসের পক্ষে কে কে আছেন? নিমান্ড, ওকে। তারপরেরটায় আবেসে was glauben Sie? Eine neue Vertretung. Nummer B oder C? Okay. Nummer A, Nummer C, কেউ আছেন? সি নাম্বার কে বললেন? দুইজন বে, আর সে কে আছেন? মুস্তাফিজুর রহমান। ওকে, যা গুড। আমাদের এইগুলো হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে যে আসলে কাহিনীগুলো কি কি করতেছে। কথাগুলা ওরা এমনভাবে ঘুরায় পেঁচায় বলে যে এখানে বোঝা আসলে দুষ্কর যে ওরা কি বলার চেষ্টা করতেছে, এবং একসাথে সব ইনফরমেশন দিছে যে এখানে সব উত্তরই আমাদের কাছে ঠিকঠাক মতোই মনে হবে। প্রথম কি বলছে? গুটেন টাগ, এয়ার ইস্ট Gemeinschaft Praxis. Was bedeutet Gemeinschaft? জানি আপনারা? কমিউনিটি। একসাথে যখন কেউ কিছু করে, ঠিক আছে, ধরলাম হচ্ছে অনেকগুলো ডাক্তার একসাথে হয়েছে, যখন একটা ক্লিনিক থাকে না, Gemeinschaft Praxis, এই যে এখন দুইজন ডাক্তার কথা বলতেছে। Wir haben bis zum 16.05. wegen Umzugs, দেখছেন আমরা wegen Umzugs শিখছি না আমরা এটা? wegen দিয়ে করলে কি হয়? গেনেটিভ geschlossen, মানে কি বলছে? কিসের কারণে? স্থানান্তরের কারণে ওরা হচ্ছে বন্ধ থাকবে। এখন ইন dringenden Fällen, ফালেন বা ফেলেন আর কি, যদি ইন কেস অফ ইমার্জেন্সি এই সময়ের মধ্যে হয় তাহলে আপনি এইখানটায় যোগাযোগ করবেন। কিন্তু যদি ইমার্জেন্সি না হয় তাহলে আপনার ওখানে যাওয়ার দরকার নেই, তাই না?
অটোমেটিক তারপরে ওর নাম্বার, এটা এটা জার্মানি সব ডাক্তাররাই করে, যে কোনো কারণে যদি আনঅ্যাভেলেবল হয় তাহলে ওরা হয় নোটিশ বোর্ডে জানায় দেয়, নাহলে ফোন করে জানায় দেয়, না হলে এরকম ইমেল পাঠায় দেয়, কিছু একটা করে। unsere neue Adresse অ্যাড্রেস দিয়ে দিল, neben dem städtischen Krankenhaus, যে শহরের মেইন যে ইয়া আছে ক্রাঙ্কেন হাউস যেটা, ওইটার পাশে। নেবেন দেম মানে কাছাকাছি, পাশাপাশি বোঝায়। পাশাপাশি। unsere Telefonnummer bleibt gleich, আমাদের টেলিফোন নাম্বারটা একই থাকবে, পরিবর্তন হয় না। bitte beachten Sie jedoch die geänderten Sprechzeiten, bitte beachten Sie, was bedeutet beachten? জানি আমরা আরো আছে খেয়াল করা, ঠিক আছে, নোটিস করে রাখা, অবজার্ভ করা, এই টাইপের। jedoch die geänderten Sprechzeiten, diese sind Montag bis Freitag, এটা এই সময়। তাহলে পরেও কি আমরা বুঝতে পারতেছি কাহিনীটা কি করতেছে? হ্যাঁ ভাই, শুধুমাত্র যখন ইমার্জেন্সি দরকার তখনই ওদের কাছে যেতে বলছে, আর না হয় তারা কোনো জায়গা পরিবর্তন করে নাই, নাম্বারও চেঞ্জ করে নাই, নতুন কোনো সময়ও দেয় না। এই জন্য নম্বর আই হবে। এখন প্রথমটা বলেন কি হবে? জি হ্যাঁ, ওইটা হচ্ছে রিস্টিস। তারা একটা নতুন ইয়া করছে, ক্রাঙ্কেন হাউস নিয়ে ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে। এখন যে নয় প্রাক্সিস ইম ক্রাঙ্কেনহাউস, উইবার দি নয় প্রাক্সিস ইম ক্রাঙ্কেনহাউস, এটা দিয়ে কি বোঝায় তখন? যে এই কথোপকথনটা কি একটা নতুন ক্লিনিক নিয়ে কথা বলছে? হাসপাতালে নতুন অনুশীলন সম্পর্কে আপনাকে জানানো হবে। হাসপাতালে নতুন অনুশীলন, বুঝতে পারছেন? নতুন ধরনের কোন হিসেবে বুঝাচ্ছে। হ্যাঁ, কোনটা? এই যে প্র্যাকটিসটাকে এখানে ইন্টার্নশিপ হিসেবে বুঝাচ্ছে নাকি ধরেন না 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 না, সেবা সেবা সেবা, হ্যাঁ কোন একটা সেবা, হ্যাঁ সেবা। এইখানটায় একটা জিনিস দেখেন, প্র্যাকটিসটা হচ্ছে প্র্যাকটিস বা যে কোনো ধরনের প্র্যাকটিস যেটা হচ্ছে ডাক্তাররা আগে করে থাকতো, ওই জিনিসটার সাথে তারা হয়তো নতুন কোনো অ্যাডিশনালি কোনো কিছু একটা যোগ করছে। হইতে পারে তারা নতুনভাবে ক্যান্সারের একটা ডিপার্টমেন্ট খুলছে, হইতে পারে তারা আগে হচ্ছে শুধু মেডিসিনে ছিল, তারা এখন হয়তো ডেন্টিস্টেও চলে গেছে। এরকম কোনো কিছু কি হয়েছে আমাদের সাথে? ওরা যেই কাজটা করছে এইখানেই এইটার কথা আছে, উমসুক। ওরা ওদের উমসুকের বিষয়টাই হচ্ছে আমাদেরকে ইনফর্ম করছে। ওরা কিন্তু ওদের কোনো নতুন প্র্যাকটিসের বিষয়ে আমাদেরকে কিন্তু কোনো তথ্য দেয় না। এখানে বোঝা গেছে বিষয়টা? নতুন কোনো সেবার বিষয়ে আমরা কিন্তু কোনো তথ্য পাই না এখানে। নতুন কোনো সেবার বিষয়ে কোনো তথ্য পাইছি এখানে? পুরোটা লেখার ভিতরে কিচ্ছু নাই, কিন্তু নাথিং, নিক্স। এই জন্য এটা হচ্ছে ফালস। দুইটার মধ্যে যে কোনো একটা ফালস হলে পরেরটাও ফালস, তো এটা পুরো নাম্বার ভুলে যেতে হবে, একই সাথে দুইটা চলে যাবে। Es gibt folgende Änderung: eine neue Vertretung im Notfall। এইখানে যেই যে কথাগুলো বলছে এর মধ্যে কিন্তু একাধিক বাক্য সঠিক, কোনটা হবে কোনটা হবে না এইটা নিয়ে হচ্ছে আমাদের এখন বিতর্ক করতে হবে। নয় Sprechzeiten আর হচ্ছে eine andere Telefonnummer। andere Telefonnummer কিন্তু ওরা শুধুমাত্র নোটফলের ক্ষেত্রেই দিছে, কিন্তু ওদের টেলিফোন নাম্বার কি চেঞ্জ হয়েছে? নাই, bleibt gleich। এই জন্য এটা হবে না, এটা বাদ। এখন হচ্ছে মেরাজ কাছার বলেন, আপনার এদিকে কি মনে হচ্ছে, কেন আপনার কাছে বে মনে হলো?
bitte werten Sie jedoch die geänderten Speckseiten. Die geänderten বলতে চেঞ্জ বলেছে, মানে হুম চেঞ্জ হওয়ার হুম তাদের সময়টা হচ্ছে চেঞ্জ হয়েছে। হ্যাঁ বিতে werten Sie মানে লক্ষ্য করতে বলছে যে হ্যাঁ তাদের ইয়াটা চেঞ্জ হয়েছে হ্যাঁ কথা বলার সময়। গেনাও গেনাও যদি যে কোনো কিছু চেঞ্জ হয় তার মানে কি ওটা নতুন না? জি এই জন্য হচ্ছে নয় স্পেক্সাইটেন যেটা, এটা হচ্ছে রিস্টিস। এখন আপনারা নিজেরা বলেন তো নুমা আ কেন হবে না? আরেকজন বলছিলেন সম্ভবত আপনার সাথেই, মেরাজ কায়সার ছাড়াও আরেকজন বে এর পক্ষে অ্যান্সার দিছিলেন। কে দিছিলেন? দুইজন ছিলেন বে এর পক্ষে। আরেকজন কে ছিলেন? নাই, মেহবুব ভাই সম্ভবত মেহবুব ভাই ছিলেন, ভুলে গেছি। জি ভাই আপনার কাছে কেন মনে হলো যে আ হবে না? এখানে কোন কথার মাঝখান দিয়ে আপনি বুঝলেন আ হবে না? আবার ওই যে ওইটা খেয়াল করছিলাম যে বিতে werten Sie যে আর কি anderen আর যারা হচ্ছে আ খেয়াল করছিলেন তারা কোন জিনিসটা খেয়াল করে আ মনে করছিলেন? এটা লজ্জার কিছু নেই, এটা হচ্ছে মানে ব্রেন স্টর্মিং করতে হবে, নাহলে বের হবে না, মাথা ঝেড়ে কাশতে হবে আমাদের। আমাদের ওই যে ইমার্জেন্সি একটা নাম্বার দেওয়া আছে, এটা দেখে তো আমাদের মনে হয়েছে, তাই না? Vertreter, was bedeutet Vertreter? সাবস্টিটিউট, এটা একটু আগে আমরা দেখলাম না, সাবস্টিটিউট। এখন এই যে সাবস্টিটিউট আছে, es gibt folgende Änderung, folgende Änderung, was bedeutet Änderung? Änderung, চেঞ্জ। যেই জিনিসটা হচ্ছে ওদের ধরলাম সব সময় সেম, অ্যাকচুয়ালি ওরা যখন হচ্ছে মানে কোনো একটা সময় যখন ওরা আনঅ্যাভেলেবল থাকে, ওই সময় ওরা হচ্ছে নতুন সাবস্টিটিউটের কথা বলছে, নয় এটার কথা বলছে। অ্যাকচুয়ালি এখানে নয়ের কোনো কিছু নাই, এখানে আমরা বুঝতেও পারতেছি না এটা কি নয় না। শুধু আমাদের এইখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেষ কথাটা যেটা বলছে, যদি এই কথাগুলো না বলতো তাহলে ওইটাই হইতো, কিন্তু যেহেতু এই শেষের কথা এটা বলছে যে দি geänderten Sprechzeiten, তার মানে এইটা হচ্ছে পরিবর্তিত হয়েছে, এটা নতুন হয়েছে। ইন দ্যাট কেস আমাদের হচ্ছে নয় Sprechzeiten, এইটা হচ্ছে এটার অ্যান্সার হবে। সো এটা হচ্ছে মানে কয়েকটা প্রশ্ন থাকেই যে কয়েকটার মধ্যে হচ্ছে খুবই যন্ত্রণার মধ্যে থাকবেন, আপনি বুঝতেই পারবেন না যে অ্যান্সার কেন ইয়া হইলো না। তো এই ব্রেন স্টর্মিংগুলো ঠিকঠাক মতো না করলে তখন অনেক মানুষের মনে হয় আরে পরীক্ষা যা দিছি তাতে তো মানে 85-90 শিওর, পরীক্ষার পরে দেখা যায় 56 পেয়েছে, শেষ। Auf einer Autobahn nach Österreich gibt es einen Stau, এটা সহজ আছে। Was bedeutet Autobahn? হাইওয়েতে nach Österreich, অস্ট্রিয়ার দিকে gibt es einen Stau, একটা ট্রাফিক জ্যাম আছে। দেন Autofahren, ঠিক আছে, ফারান তো মানে বহু বচনে বলছে, wird empfohlen die A96 nicht zu verlassen, die Umleitung zu benutzen, auf eine andere Autobahn zu wechseln। এখানে কয়েকটা শব্দ যেখানে যেই শব্দগুলো ব্যবহার করছে, এই তিনটা অপশনে তিনটা ভার্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ। Was bedeutet verlassen? ত্যাগ করা, ভুলে যাওয়া, এই টাইপের কোনো কিছু, মানে ফরগেট। দেখেন আরো কয়েকটা শব্দ হয়তো থাকতে পারে ভার্লাসেনের, এটার ফারলাসন, ত্যাগ করা, ঠিক আছে, ত্যাগ করা, ভুলে যাওয়া, লেফট, এই টাইপের জিনিসপত্র। সো এইখানে যেটা বলছে দি উমলাইটুং, উমলাইটুং জানেন আপনারা? উমলাইটুং, was bedeutet উমলাইটুং? নির্দেশ করা, পুনর্নির্দেশ। কিছুটা হয়েছে। আর কেউ? ইথান আছে নাকি? নাই?
মেহেদি হাসান, মিরাজ কাইসার, জানেন আপনারা এগুলো? উমলাইটুং মানে কি? ধরলাম হ্যাঁ, ধরলাম হচ্ছে আপনি ইয়াতে যেতে চাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাচ্ছেন। এখন যেতে যাওয়ার সময় ওই সময় দেখলেন হচ্ছে একটা রাস্তায় ওই জায়গায় হয়তো যে কোনো একটা গ্যাঞ্জামের কারণে ওই জায়গা থেকে আপনি যেতে চাচ্ছেন না, ওই রাস্তাটায় যেতে চাচ্ছেন না আপনি, বা আপনি যেতে পারবেন না। ধরলাম আপনি হচ্ছে ইয়ে থেকে, আপনি শাহবাগ থেকে শুরু করে আপনি হচ্ছে মিরপুরে যাবেন, এখন ফার্ম গেটে হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে, তাইলে কি করতে হবে? ওটারে অ্যাভয়েড করে আপনি রুট চেঞ্জ করে যেতে হয় না? আপনি একই গন্তব্য ঠিকই থাকবে, কিন্তু আপনার হচ্ছে রুট চেঞ্জ হয়ে যাবে। সো যে উমলাইটুং যে জিনিসটা, এই উমলাইটুং জিনিসটা ডয়েচল্যান্ডে খুবই বেশি পরিমাণে ঘটে। এইটার হচ্ছে যখন বিকল্প রাস্তায় আবার যখন যাইতে হয়, ঠিক আছে, ডিটুর ইংরেজিতে বলে ডাইভারশন, আপনি হচ্ছে মানে অন্য দিকে ঘুরে ঘুরে ওই জায়গাটা যখন যাবেন তখন হচ্ছে উমলাইটুং বলে। উমলাইটেন এটা হচ্ছে এইটার ভার্ব, এবং এটা অনেক জায়গায় হচ্ছে ব্যবহার করে। আমি জার্মানদেরকে দেখছি সরাসরি ওরা এই শব্দটার পারফেক্টটা অনেক বেশি ব্যবহার করে, এবং পারফেক্টটা হচ্ছে umgeleitet, umleitung, umleiten, umgeleitet, haben umgeleitet। সো ওরার যে জিনিসটা আছে zu benutzen, তাহলে হচ্ছে বলছে যে বিকল্প যে রাস্তাটা এইটা ব্যবহার করার কথা বলছেন, এবং empfehlen মানে হচ্ছে ইয়ে করা, রিকমেন্ড করা, তাদেরকে সুপারিশ করা হচ্ছে যে তারা যাতে বিকল্প পথটা ব্যবহার করে। আরেকটা অপশন বলছে auf eine andere Autobahn zu wechseln। wechsel মানে হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা, অন্য আরেকটা হাইওয়ে ধরে হচ্ছে তাদেরকে যেতে বলতেছে। এই যে কোনো তিনটা অপশনের একটা হবে। আর আমাদের প্রথমটা খেয়াল রাখতে হবে যে প্রথমটা বলতেছে যে ওইখানে একটা স্টাও বা হচ্ছে যে ইয়াটা আছে, ট্রাফিক জ্যামটা আছে, ওইখানে কি আসলেই আছে নাকি, এবং যেই তথ্যটা বলছে যে অটোবান না কস্টারাইক, এইটাও ঠিকঠাক আছে নাকি। তো সবগুলো ঠিক হইলেই শুধুমাত্র ডিস্টিস হবে। আর তারপরের তিনটা আমরা এখান থেকে এখন শোনা শুরু করব। বিতে শুনুন। Lesen Sie nun die Aufgaben 7 und 8. Dazu haben Sie 10 Sekunden Zeit. Sie hören eine Verkehrsdurchsage im Radio. Achtung Autofahrer! Unterwegs auf der Autobahn A96 in Richtung Österreich. Wegen eines schweren Unfalls kommt es vor der Grenze zu Österreich zu einem Stau von 5 Kilometern. Da sich aber wegen mehrerer Baustellen auch auf der Umleitungsstrecke Richtung Bregenz der Verkehr staut, empfiehlt die Polizei allen Autofahrern, mit etwas Geduld auf der Autobahn zu bleiben und das Ende des Staus abzuwarten. Wir melden uns wieder ab 15:30 Uhr und wünschen eine gute und sichere Fahrt. Sie hören jetzt den Text noch einmal. Achtung Autofahrer! Unterwegs auf der Autobahn A96 in Richtung Österreich. Wegen eines schweren Unfalls kommt es vor der Grenze zu Österreich zu einem Stau von 5 Kilometern. Da sich aber wegen mehrerer Baustellen auch auf der Umleitungsstrecke Richtung Bregenz der Verkehr staut, empfiehlt die Polizei allen Autofahrern, mit etwas Geduld auf der Autobahn zu bleiben und das Ende des Staus abzuwarten. Wir melden uns wieder ab 15:30 Uhr und wünschen eine gute und sichere Fahrt. Lesen Sie nun die Aufgaben 9 und 10. Dazu haben Sie 10 Sekunden. ওকে, কে কোনটা দিলেন? ফালস দিয়েছেন কেউ? ফালস না, ওকে। আর কেউ? জিভেন, রিস্টিশ, ওকে, রিস্টিশ। এরপরে অন্য কোনো ভেরিয়েশনে কেউ দিছেন? বে ওড আছে,
কে দিলেন? জয়। ওকে, কোনটা দিচ্ছেন আপনি? সে না? ওকে, আর কেউ? বে, নিমান্ড? ওকে, হৃদয় ভাই উমলাইটুং নিয়ে কথা চিন্তা করছেন? আর কেউ? অন্য কোনো ভ্যারিয়েন্ট? বৃষ্টি শুনছে। ওকে, আর কেউ? কে কি দিলেন? ওকে, ঠিক আছে, আমরা যা দেখলাম তাই দেখি। Achtung. Achtung, was bedeutet Achtung? Attention. ঠিক আছে। Achtung Autofahrer. সাবধান গাড়ি চালকরা। Unterwegs auf der Autobahn A96 in Richtung Österreich. পাইছি আমরা একটু তথ্য। Wegen eines schweren Unfalls. একটা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা কি বলতেছে? ওয়েগেন কখন ব্যবহার করে? এই কারণে দেশওয়েগেন না, এখানে শুধু ওয়েগেন আছে, এইটুকু মানে কি? কারণে কি কারণ? খুবই বাজে ধরনের একটা অ্যাক্সিডেন্টের কারণে, খুবই পচা একটা অ্যাক্সিডেন্টের কারণে kommt es vor der Grenze zu Österreich zu einem Stau von 5 Kilometern. Grenze. Was bedeutet Grenze? Border. Na? Grenze zu Österreich. মানে হচ্ছে অস্ট্রিয়ার যে বর্ডার, ওইদিকে zu einem Stau. einem Stau. পাইছি আমরা এখানে von 5 Kilometern. এখানে আমাদের কি বলছে? Nach Österreich gibt es einen Stau. পাইছি আমরা এটা? Genau. Deswegen es ist richtig. এখন এর পরের জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে। Da sich aber wegen mehrere Baustellen auch auf der Umleitungsstrecke Richtung Bregenz der Verkehr staut, empfiehlt die Polizei allen, এই যে এইখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার শুরু হয়েছে। empfiehlt die Polizei allen Autofahrern mit etwas Geduld. Geduld মানে কি জানেন আপনারা? ধৈর্য, ধৈর্য, ঠিক আছে। empfiehlt die Polizei allen Autofahrern mit etwas Geduld auf der Autobahn zu bleiben. কি বুঝলেন এটা দিয়ে? পুলিশরা রেকমেন্ড করতেছে সব ড্রাইভারদের যে কিছুটা ধৈর্য ধরে রাখতে হাইওয়েতে। এই যে ইনফিনিটিভ মিটসু টাইপের জিনিসপত্র পাইছি না? জি, হাইওয়েতেই থাকে। এবং das Ende des Stau abzuwarten. এবং ট্রাফিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এখন এইখানটায় আমরা যা দেখতেছি এখানে হচ্ছে সরাসরি এরকম কোনো কথাবার্তা বলা নেই। ঘুরে পেঁচে বলা আছে। যদি আপনাকে বলা হয় যে তুমি কিন্তু চলে যাও না, তার মানে আমি আপনারে কি বলতেছি? থাকতে বলতেছি না? না, এখানে ও বলতেছে নিক্সু ফারলাসেন, ত্যাগ করে চলে যাও না কিন্তু, আর এইখানে বলতেছে থাইকো তুমি। পুলিশ বলতেছে তুমি ধৈর্য ধরে থাইকো, আর ওইখানে বলতেছে খবরদার তুমি কিন্তু লড়াচড়া করো না। যেই আউটোবানে আসো A96, যেটার কথা একবারে টেক্সট মানে হুইরেনের শুরুতে বলছে, এটা কিন্তু আর পরে উল্লেখও করে নাই। এটা বলছে নিক্সু ফারলাসেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর অন্য যেটা আছে, অন্যগুলো আমাদেরকে জাস্ট বিভ্রান্ত করছে, আর কিছুই না।
ইয়ান মেলডেন উন্স উইডা আব এত এত উনশেন আইনেন কি গুটে উন জিসেরে ফাট, মাথা একদম ঘুরায় পেঁচায় দিবে আর কি, যেই টাইপের জিনিসপত্র থাকে এগুলা হচ্ছে প্রচুর পরিমাণে শোনার অভ্যাস করতে হবে আমাদের এই জন্য। এবং যেটা হচ্ছে হ্যাঁ বলেন, ওই যে মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য জ্যাম লাগছে, হ্যাঁ এই জন্য মানে শুধু এখানে তো এক্সট্রা বলছে, এই জন্য আমি যে ফার্স্ট দিছি যে উনফালের কথা মিন করে না। উনফাল মিন করুক আর না করুক ওটা তো কারণ বলছে, কিন্তু এটার ফলশ্রুতিতে যতখানি তথ্য এখানে আছে অতখানি তথ্য যদি ভুল হয় তাহলে আপনি বুঝবেন হচ্ছে এটা ফালস। কিন্তু এখানে আপনি তথ্যটা কি আছে, auf einer Autobahn nach Österreich gibt es einen Stau, আপনি যদি শিওর থাকেন যে না এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই, তাই না, একটা হচ্ছে ট্রাফিক জ্যাম আছে আর একটা হচ্ছে ট্রাফিক জ্যাম নাই, ও বলছে gibt es einen Stau, আপনি ফালস যখন বলতেছেন তার মানে হচ্ছে es gibt kein Stau, কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম নাই। এখানে তো বারবারই বলতেছে যে এটা হচ্ছে ওয়েগেন einen Unfall, ঠিক আছে, খুবই বাজে ধরনের একটা অ্যাক্সিডেন্টের কারণে আমাদের হচ্ছে 5 কিলোমিটার 5 কিলোমিটারের জ্যাম আছে, এই কারণেই আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, এবং আমাদের ওই জায়গা যাতে আমরা ত্যাগ না করি এইটুকু হচ্ছে আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছে। ব্যাপারগুলো কি খুব বেশি কঠিন মনে হচ্ছে তাসমিম, আপনার কি মাথা মতো ব্যথা করতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, মাসুমা আপার সমস্যা হচ্ছে কোনো, সোহানুর রহমান ভাই বা অন্য কারো? তো লাস্ট লিস্টে ফ্রাগে আমাদের 5 নাম্বার হইলেই আমাদের শেষ। এই পর্যন্ত এই যে 4টা করলাম যে আমাদের সমস্যা হচ্ছে বুঝতে, এগুলো একটু নতুন ধরনের। হ্যাঁ আমাদের হচ্ছে মানে আগে শুধু আমরা একটা জিনিসই ফোকাস করতাম, আমাদের ডাবল জিনিসে ফোকাস করা লাগতেছে, সো আমাদের হচ্ছে অ্যাটেনশন একটু চেঞ্জ হবে এখন থেকে। ইন দেয়ার জেন্ডুম গেট এস দি গেফারেন ইন দেন বেরগেন, মানে কি, কে কি বুঝলেন? হ্যাঁ বেরগেন আছে, পাহাড় আছে। এই অনুষ্ঠানটি কি পাহাড় সম্পর্কিত বা গ্যাদাস উনপিকে ফাইল, অনুষ্ঠানটি কি পাহাড়ের বিপদ সম্পর্কে? ইন der Sendung geht es die Gefahren, Gefahren মানে কি? Gefahren মানে হচ্ছে যারা চালায় এরকম, বা ড্রাইভার না, ড্রাইভার তো ওটা ফারার। Fahrer. Die Gefahren in den Bergen. Mit wem können die Hörer diskutieren? Mit wem যখন দেখবেন তখনই বুঝবেন হচ্ছে কার সাথে। Mit wem können die Hörer diskutieren? কাদের সাথে যারা শ্রোতা আছে তারা আলাপ আলোচনা করতে পারবে, ডিসকাশন করতে পারবে। Mit einem Vertreter der Gemeinden ওরা মিট আইনেম, ওই দিক গেফারেন মানে এখানে ওই ডেঞ্জারটা বুঝিয়েছে, অর্থাৎ এই পাহাড়ের বিপদ নিয়ে এই অনুষ্ঠানটাতে কথা হচ্ছে। এটা ওই আমি ভাবছিলাম পেয়ারফেক্ট, না এটা হচ্ছে ওই ডেঞ্জারটা দিকে পার। মিট আইনেম উমওয়েল্ট এক্সপার্টেন, যারা পৃথিবী সম্পর্কে যারা গবেষণা করে এক্সপার্ট আছে তারা, নাকি মিট টুরিস্টেন ইন্ডেন বেরগেন, নাকি যারা টুরিস্ট আছে তাদের সাথে কথাবার্তা বলবে, ডিসকাস করবে। আমরা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি আর হচ্ছে অডিওটা শুনি। ক্লোজ Zeit. Sie hören im Radio einen Programmhinweis. Kommenden Samstag ab 9 Uhr senden wir die Reportage von Georg Angerer. Der Tourismus in den Alpen. Wie geht es weiter? Seit Jahren ist zu beobachten, dass durch den immer stärkeren Tourismus die Schäden an der Natur zunehmen. Andererseits sind die Gemeinden auch in den österreichischen Bergen von den Tourismuseinnahmen abhängig, denn von der Landwirtschaft allein können sie nicht mehr leben. Diskutieren Sie in der Sendung mit unserem Gast Markus Bach vom Umweltverein Pro Berge.
Sie hören jetzt den Text noch einmal. Kommenden Samstag ab 9 Uhr senden wir die Reportage von Georg Angerer. Der Tourismus in den Alpen. Wie geht es weiter? Seit Jahren ist zu beobachten, dass durch den immer stärkeren Tourismus die Schäden an der Natur zunehmen. Andererseits sind die Gemeinden auch in den österreichischen Bergen von den Tourismuseinnahmen abhängig, denn von der Landwirtschaft allein können sie nicht mehr leben. Diskutieren Sie in der Sendung mit unserem Gast Markus Bach vom Umweltverein Pro Berge. কার কি অবস্থা? ওই 9 ডিসি হচ্ছে ফালস আর সেন হচ্ছে যে বেক। আর কেউ? অন্য কিছু? আর সবাই ঘুমিয়ে গেছে? ওয়াও। Kommenden Samstag ab 9 Uhr Sendung wir die Reportes von Georg Angerer. এই যে কথাবার্তাগুলো যে বলতেছে, ঠিক আছে, এটা কি একটা ব্রডকাস্ট? সে যে কোনো ধরনের ব্রডকাস্টই হইতে পারে। টেলিভিশন ব্রডকাস্ট হয়, তারপরে হচ্ছে রেডিও ব্রডকাস্ট হয়। ইন্ডিয়ার জেন্ডুঙ্গের ভিতরে কি আছে এটা নিয়ে হচ্ছে আমরা এখন দেখব। Der Tourismus in den Alpen, wie geht es weiter? Seit Jahren ist zu beobachten. Was bedeutet beobachten? পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ করো, সুন্দর। আর কেউ? অন্য কোনো শব্দ? Seit Jahren ist zu beobachten, observe করা, পর্যবেক্ষণ করা, das durch den immer stärken Tourismus die Schäden an der Natur zunehmen. Was bedeutet zunehmen? ইয়া করা, ওজন বৃদ্ধি করা, বৃদ্ধি করা, শুধু বৃদ্ধি করা। সুনেমেন হচ্ছে বৃদ্ধি করা। আমরা হচ্ছে এর আগেও একটা শব্দ পড়ছিলাম না, এটা হচ্ছে যে ওজন কমানো, মনে আছে আপনাদের? ওটা আবনেমেন, genau, ঠিক আছে। আবনেমেন হচ্ছে কমানো, সুনেমেন হচ্ছে বাড়ানো, মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। সো এইখানে এই কথাটুকু দিয়ে কি বুঝছেন? লাগাইতে হবে যে ওজন বৃদ্ধি করা, ডাইরেক্ট হইবে না। হ্যাঁ, ওটা তো অবশ্যই লাগাতে হবে। এটা শুধুমাত্র হচ্ছে বাড়ানো আর কমানো দিয়ে বলছে। দাস দুইশ ইমা স্টারকেনে, এইটুকুর কথা দিয়ে কি বলছে এই পর্যন্ত? এই যে এইটুকু লাইন দিয়ে কি বলছে? জাইট এইখান থেকে শুরু হয়ে সুনেমেন পর্যন্ত। স্টার্ক ওই বছরে মানে পর্যবেক্ষণ করেছিল। বছর ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে যে ডুইশ কখন ব্যবহার করে? একদম ভিতর দিয়ে। দেন ইমা স্টারকেনেস টুরিজমুস, টুরিজমুস তো আছেই, ট্যুরিজম। স্টার্ক, স্টার্ক মানে কি? চেষ্টা করেন। আর কেউ? স্টারকের, এটাতে স্টারকের স্ট্রং আর শক্তিশালী বলা যেতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে খুবই মানে বেশি পরিমাণে হয় আর কি, অনেক শক্তিশালী। ইমা স্টারকেনে টুরিজমুস দি শেডেন আন der Natur zunehmen,
এখন দি শেডেন বলতে কি বোঝাচ্ছে? খারাপ হুম দুর্দশা হুম কি দুর্দশা করতেছে, কি খারাপ করতেছে? ওই যে প্রকৃতির খারাপ প্রকৃতি। দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিল। দেখেন আবার যে নাচ ওর কেনাও এখানে হচ্ছে নাটুর, এই যে প্রকৃতি, ঠিক আছে, প্রকৃতিটারে হচ্ছে ড্যামেজ যে করতেছে, এইটার সংখ্যা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি যে জাইট ইয়ারেন বলছে না যে পর্যটনের ক্রমবর্ধমান দুর্দশার কারণে কি প্রকৃতির ক্ষতি বাড়ছে বছরের পর বছর, যে জাইট ইয়ারেন ইস zu beobachten। হুম এটা বছরদের পর্যবেক্ষণ করে ওরা যেটা দেখছে এটা হচ্ছে কিসের কারণে হয়েছে, যে সব সময় খুবই তীব্রভাবে, ঠিক আছে, স্ট্যার্ক মানে হচ্ছে তীব্র বা হচ্ছে অনেক ফ্রিকোয়েন্সি, অনেক বেশি পরিমাণে হয়, এরকমও বোঝায়। প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, যখন একটা প্রাকৃতিক জায়গায় প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তখন ওইখানে কি হয়, যে প্রকৃতির ক্ষতির যে পরিমাণটা, এই ক্ষতির পরিমাণটা হচ্ছে মানে ক্রমাগতভাবে বাড়তে থাকে। এইটাই হচ্ছে ওরা ইয়া করছে, এটাই হচ্ছে ওরা খুঁজে টুজে বের করছে। আর এইখানটায় কি বলছে? এখানে বলছিল যে এই অনুষ্ঠানটা পাহাড়ের বিপদ নিয়ে কথা বলছে। হ্যাঁ genau, এখানে হচ্ছে মানে এই অনুষ্ঠানটার ভিতরেই যেই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে, যে জিনিসটা আছে, এটা হচ্ছে দি গেফারেন ইন ডেন বের্গেন। এটা হচ্ছে আমাদের মনে আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে উত্তরে আছে এটা ফালস। হ্যাঁ, কারণ এটা তো পাহাড়ে এক্স্যাক্টলি বইলা দেন। এখানে ওরা তো এখানে পাহাড়ের কথা বলে না, মানে কিসের কথা বলছে? নাটুরের কথা বলছে, প্রকৃতির কথা বলছে, ঠিক আছে। এই জন্যই, আর কিছু না। এখানটায় মূলত আমাদের পাহাড়ের কথা না, প্রকৃতির কথা আছে। মিট ওয়েম কোয়েনেন জি দি হুইরার ডিসকুটিয়ার আন্দারার সাইডস, এটা পড়ছি না আমরা, আইনার সাইডস, আন্দারার সাইডস, আন্দারার সাইডস জিন দি গেমাইন্ডেন আউক ইন ডেন Österreichenbergen von den Tourismus Einnahmen abhängig, denn von den Landwirtschaft. Was bedeutet das? তারপরে কি বলছে? Allein können sie nicht mehr leben. পুরো কথাটা বুঝতে পারতেছি আমরা? আভেঙ্গিক মানে কি বলছে এখানে? শুধু শব্দটার অর্থ কেউ জানেন? নির্ভরশীল। তাহলে পুরো কথাটা কি? Andererseits sind die Gemeinden, এই Gemeinden মানে কি? সম্প্রদায় কমিউনিটি। Andererseits sind die Gemeinden auch in die Österreichenbergen, মানে ওই পাহাড়গুলোতেও অস্ট্রিয়ার, von den Tourismus Einnahmen abhängig, এইটুকু মানে কি? অন্যদিকে যে ওই সম্প্রদায়গুলা অস্ট্রিয়ার যে পাহাড়গুলো আছে ওইখানে কি টুরিস্টদের উপর কি নির্ভরশীল। হ্যাঁ, Einnahmen হচ্ছে যে কোনো কিছু অ্যাকসেপ্ট করা, যে টুরিস্টদের উপর অ্যাকসেপ্ট বা গ্রহণ। এক্সেপশন, হ্যাঁ না, Tourismus Einnahmen, চিন্তা করেন, ট্যুরিজম, পর্যটনায় বুঝতে পারছি। আইনামেন হচ্ছে রাজস্ব আর টুরিস্ট হচ্ছে টুরিস্ট। genau, এটা হচ্ছে যে ইয়াটা আছে, হ্যাঁ হ্যাঁ, পর্যটকদের যে আয়টা আছে, ওই যে von den Tourismus Einnahmen abhängig, এবং কারা এটার উপর নির্ভরশীল? ওই যে ওইখানের যে সম্প্রদায়গুলো, den von den Landwirtschaft allein können sie nicht mehr leben, এখন এরা হচ্ছে এদের উপর নির্ভরশীল, আবার এরা প্রকৃতিও নষ্ট করতেছে। এই দুইটার মাঝখানে একটা যে ডিসকাশন, এটার কথা বলছে যে diskutieren sie in die Sendung
mit unserem Gast Markus vom Umweltverein. Was bedeutet Verein? ক্লাব বা কমিউনিটি, ঠিক আছে। এখন ওরা অ্যাকচুয়ালি মানে ক্লাব যেটা আছে, ক্লাবের একজনের নাম বলতেছে উনজেরেম গাস্ট মার্কুস। ও মার্কুস যে আছে ও কি জানাতেন লোক না, সে পরিবেশ গবেষণাকারী। উমওয়েল্ট এক্সপার্ট, উমওয়েল্ট এক্সপার্ট। তাহলে আমাদের অন্য দুইটা অপশন কেন মনে হলো না? কারণ এটার কথা বলেই নাই। আর একটা মিট আইনেম ফার্ট্রেটার দেয়ার গেমাইন্ডেন, এটা মনে হয় কয়েকজন অপশন দিছে না? ফার্ট্রেটার মানে আমরা তখন কি শিখছিলাম? এই শব্দটাই 3 বার আসছে। ওইটাই। অর্থাৎ এখানে বুঝাতে চাইছে যে তারা কি ডিসকাশনটা ওই পাহাড়ের কোনো প্রতিনিধি গোত্রের সাথে করছে নাকি কোনো টুরিস্টদের সাথে করছে, কারোর সাথে করে নাই, সে প্রকৃতি গবেষকদের সাথে করছে। হ্যাঁ, এইটা হচ্ছে এই জন্য আমাদের আসছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের প্রথম যে 5টা 5 দুগুণে 10টা প্রশ্ন। এবং আপনারা এরপরে সুযোগ পাইলেই যেটা করবেন যে সেম টাইপের জিনিস আরও একবার করার চেষ্টা করবেন। এবং ওইটা হচ্ছে মডেল টেস্ট 6, ঠিক আছে। মডেল টেস্ট 6 এর পৃষ্ঠা নাম্বার বলে দিই, দেখি কত নম্বর পৃষ্ঠায় পাইতে পারি আমরা। মডেল টেস্ট 6 লেজেন und hören nur hören Teil 1, ঠিক আছে। এইখানটায় আমাদের আছে কত নম্বর পৃষ্ঠা? 94, 94 নম্বর পৃষ্ঠা আছে। 94 নম্বর পৃষ্ঠার ভিতরে এইখানেও সেম টু সেম আমরা হচ্ছে এইটা করব, করে তারপরে হচ্ছে আপনি নিজেই যাচাই করবেন যে আপনি আসলে কতখানি বুঝলেন। এখন এইটা বইয়ের ভিতরে নাই, এটা হচ্ছে অ্যান্সার হোল টেক্সটে বিশেষ করে যেটা, ওটা হচ্ছে আমাদের ওই যে ছোট যে বইটা আছে না, বইয়ের পিছনে আপনাদের অ্যাড করে দেওয়া আছে। খেয়াল করছেন আপনারা লুইজুঙ্গেন যে বইয়ের শেষের দিকে আছে, এইখানে কিন্তু আপনাদের ওই ট্রান্সক্রিপ্টটা দেওয়া আছে, হোল টেক্সটে দেওয়া আছে। মডেল টেস্ট 6 এই যে দেখেন 22 পিল পাইছেন একদম শুরুতেই, এখানে দেওয়া আছে। এরকম খুঁটে খুঁটে প্রত্যেকটা জিনিসপত্র পড়তে হবে। প্রত্যেকটা জিনিস যদি 100% নাও বুঝেন, যতখানি পারেন বোঝার চেষ্টা করবেন। আপনার একটা অ্যান্সার হইছে এর মানে এই না যে ওইটা আবার পড়া যাবে না। প্রত্যেকটা জিনিসই পড়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা শব্দই যেইগুলো এইখান থেকে দেখবেন যে কোনো না কোনো জায়গায় এইগুলো আবার রিপিট হবে। একটু সময় নিয়ে আগামীকালকে আপনারা ক্লাসের আগে এইখানের যে 5টা 6টা হরিণ আছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি অন্তত একটু কনফিডেন্স পাবেন প্রথমটা সম্পর্কে। আর তারপরের যেগুলো আছে আমরা পরবর্তীতে আস্তে ধীরে অন্যান্য সময়গুলোতে যখন মনে হবে যে না আপনারা রেডি মোটামুটি, তখন হচ্ছে আমরা এগুলো করানোর চেষ্টা করব। আপাতত হচ্ছে এই 4টা যে হরিণ আছে, 4টা হরিণের আমরা হচ্ছে মানে ওদের সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবো, আসলে হরিণগুলো কেমনভাবে হয়। কারণ আমাদের বেআইনসের কোর্সের ক্ষেত্রে যেটা অনেক সময় হয় যে মানুষ অন্যান্য সব জিনিস পড়ে, লেজেন্ড পড়ে, ভোকাবুলারি পড়ে, স্প্রেকেন করে, শ্রাইবেন করে, হইরেনটা আসলে করার যে রিসোর্সগুলো এইগুলো হচ্ছে পরীক্ষার মতো এরকম না। এই জন্য ব্রেন স্টর্মিংটা শুরু থেকে করলেই ভালো হয়। আমরা এই জন্য আপনাদেরকে একদম শুরু থেকেই এটার সাথে অভ্যস্ত করানোর চেষ্টা করতেছি, তাতে আমরা মোটামুটি মাসখানেকের মধ্যে পুরো দমে হচ্ছে মডেল টেস্ট সলভ করতে পারি। সো এই ছিল আমাদের ভিডিও রেকর্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।